আমরা গত কয়েকটা ক্লাসে MySQL এর বিভিন্ন ইয়াগুলো শিখেছি। হ্যাঁ, MySQL এর যে SQL এর মধ্যে কিভাবে কি করতে হয়, MySQL এর ডাটাবেস তৈরি করতে হয়, টেবিল তৈরি করতে হয়, ডাটা টাইপগুলা, হ্যাঁ, তারপর এখানে কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়, আপডেট করতে হয়, ডিলিট করতে হয়, এগুলা দেখেছি। এছাড়া বিভিন্ন যে ডাটা সার্চ করার জন্য যে বিভিন্ন ইয়াগুলা, হ্যাঁ, ওয়াইল্ড কার্ডগুলা, সেগুলা শিখেছি, হোয়ার ক্লোজ, তারপর হচ্ছে এন্ড অপারেটর, বিটুইন, লাইক অপারেটর। হ্যাঁ, তো আজকে আমরা শিখবো ইয়া আপনার জয়েনটা। হ্যাঁ, এতদিন আমরা যা শিখেছি সেটা হচ্ছে কি একটা টেবিল থেকে আমরা ডাটাটা নিয়ে আসছি। হ্যাঁ, একটা টেবিল থেকে ডাটা কোয়েরি করে তারপরে ওটা আপনার শো করতেছিলাম। এখন আমাদের তো রিয়েল লাইফে শুধু একটা টেবিল থেকে ডাটা আনলেই হবে না, একাধিক টেবিল থেকে ডাটা আনতে হবে, তাই না? তো একাধিক টেবিল থেকে ডাটা আনতে হলে কি করতে হবে আমাদেরকে? জয়েন ইউজ করতে হবে। জয়েন, স্যার জয়েন। জি বলেন। স্যার বলছে যে আমরা যে একটা কোড ইউজ আমরা এর আগে যত ক্লাসগুলো করেছিলাম, হ্যাঁ, সেগুলা কি ছিল? একটা টেবিল থেকে আমরা ডাটাগুলো নিয়ে এসে, হ্যাঁ, কোয়েরি করেছি। তো আমাদের যে আপনার লাইভে যে কাজ করতে হবে, আপনার লাইভে কাজ করতে হলে আমরা প্র্যাকটিক্যালি যে কাজগুলো করব প্রজেক্টে, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে একাধিক টেবিল থেকে ডাটা এনে তারপর আমাদেরকে কোয়েরি করতে হবে। হ্যাঁ, তো এর জন্য কি করতে হবে? আমাদের জয়েনটা ইউজ করতে হবে। আর জয়েন ইউজ করার জন্য কি করতে হবে আমাদেরকে? এখানে দুইটা জিনিস আপনার ম্যান্ডেটরি থাকবে, একটা হচ্ছে প্রাইমারি কি আর একটা হচ্ছে ফরেন কি। হ্যাঁ, যেমন আমরা যদি দেখি, কাস্টমার টেবিল দেখি। হ্যাঁ, কাস্টমার টেবিলে কি কি আছে? ফিল্ডগুলা, কাস্টমার টেবিলে ফিল্ডের মধ্যে আছে কি? কাস্টমার নাম্বার আছে, এটা কি প্রাইমারি কি। হ্যাঁ, তারপর আছে কাস্টমার নেম, কন্টাক্ট লাস্ট নেম, কন্টাক্ট ফার্স্ট নেম, ফোন। হ্যাঁ, এভাবে আছে। তারপর দেখেন আছে কি? সেলস রিপ্রেজেন্টেটিভ, এমপ্লয়ি নাম্বার। হ্যাঁ, তো এখানে প্রাইমারি কি কোনটা? প্রাইমারি কি হচ্ছে কাস্টমার নাম্বারটা। আর এখানে যে সেলস রিপ্রেজেন্টেটিভ, এমপ্লয়ি নাম্বার, এটা হচ্ছে কি ফরেন কি। তো প্রাইমারি কি কাকে বলা হয়, এটা কি আমরা জানি? প্রাইমারি কি কেন ইউজ করা হয়? হ্যাঁ, তারপর দেখেন এই যে আরেকটা টেবিল আছে, এমপ্লয়ি টেবিল। এমপ্লয়ি টেবিলে কি আছে? এমপ্লয়ি নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি। আর এখানে আপনার যে অফিস কোড, রিপোর্ট টু, এটা হচ্ছে কি ফরেন কি। হ্যাঁ, প্রাইমারি কিটা হচ্ছে প্রতিটা টেবিলে লাগবে। সেটা হচ্ছে কি আপনার একটা টেবিলে যে রো থাকে, দেখেন এখানে ব্রাউজে যাই, দেখেন যে অনেক রো আছে। এই রো এর মধ্যে কি থাকতে পারে? আপনার যে লাস্ট নেম ফার্স্ট নেম এগুলা ডুপ্লিকেট হতে পারে, কমন হতে পারে, কিন্তু এই টেবিলের মধ্যে যে থাকবে, একটা ফ্রি কলাম থাকবে, সেটা হচ্ছে কি যেমন এমপ্লয়ি নাম্বার, এটা হচ্ছে কি প্রাইমারি কি, এটা হবে ইউনিক, একটার সাথে আরেকটা মিলবে না। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা কি আইডেন্টিফাই করতে পারবো এখানে যে যতগুলা আছে, কলাম আছে, হ্যাঁ, ডাটা আছে, ডাটাগুলোর মধ্যে কি এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। হ্যাঁ, তো প্রাইমারি কি দিয়ে কি করা যায়? আইডেন্টিফাই করা যায়, এটা ইউনিক থাকে। আর যে ফরেন কি হচ্ছে কি? ফরেন কি হচ্ছে, ধরেন একটা টেবিলের সাথে আরেকটা টেবিল যে আমরা লিংক আপ করবো, লিংক আপ করতে হলে কি করতে হবে আমাদেরকে? দুইটা টেবিলের মধ্যেই আপনার কমন একটা থাকতে হবে, ফিল্ড থাকতে হবে। হ্যাঁ, মানে কমন একটা কলাম থাকতে হবে। সেই কমন কলাম দিয়ে আমরা কি করব? লিংক আপ করব। হ্যাঁ, তো এখানে যে কাস্টমার টেবিলে যে কাস্টমার নাম্বারটা, এটা হচ্ছে কি এর প্রাইমারি কি। আর যে এমপ্লয়ি টেবিলে যে আপনার ইসে আছে, রিপোর্টস টু দ্য অফিস কোড, এগুলো হচ্ছে কি ফরেন কি। बादशाह खान से कहा कौन रखा আর যেন বাচ্চা কান্না করতেছে। তো আমাদেরকে কি করতে হবে? আপনার জন্য, জয়েন করার জন্য প্রাইমারি কি এবং ফরেন কি থাকতে হবে। এটার মধ্যে দিয়ে আমরা লিংক আপ করব। দুইটা টেবিলে আমরা কমন থাকবে, কমন কলাম থাকবে। সেই কমন কলাম দিয়ে আমরা পরস্পর টেবিলগুলোকে লিংক আপ করব। তো আমরা ইসে দেখি, হ্যাঁ, MySQL এর যে জয়েন, হ্যাঁ, জয়েন কাকে বলে, এর আমরা এটা দেখি, সূত্রটা দেখি। MySQL জয়েন, বুঝা না? কান্না করে না, তোমার আম্মু আসছে।
MySQL জয়েনের যে ডেফিনেশনটা আছে, ডেফিনেশনটা আমরা দেখি। এখানে কি আছে? এ রিলেশনাল ডাটাবেস কনসিস্ট অফ মাল্টিপল রিলেটেড টেবিল লিঙ্কিং টুগেদার ইউজিং কমন কলামস which are known as foreign key columns. Because of this, data in each table is incomplete from the business perspective. এখানে যে আমরা প্রথম জিনিস দেখেছি কি পড়েছি যে MySQL টা হচ্ছে কি আপনার একটা রিলেশনাল ডাটাবেস। এখানে কি থাকবে? অনেক টেবিল থাকবে, টেবিলগুলোর মধ্যে একটা রিলেশন থাকবে। তো রিলেশনটা তৈরি হবে কিভাবে? ফরেন কির মাধ্যমে। এই ইয়ার মধ্যে ফরেন কি হবে কি আপনার দুইটা টেবিলের মধ্যে কমন ইয়া থাকবে, ফিল্ড থাকবে। এই কমন ফিল্ড দিয়ে আমরা কি করব? ডাটাটা আপনার দুইটা টেবিলের মধ্যে জয়েন করাবো। জয়েন আর এখানে ইয়ার মধ্যে এই সে আপনার দুইটা টেবিলে কিছু ডাটা আছে, এখন দুইটা টেবিলের ডাটা যদি একসাথে আমরা না নিয়ে আসি তাহলে এটা মিনিংফুল হবে না। তো এটা মিনিংফুল করার জন্য কি করতে হবে? আমাদেরকে জয়েন তৈরি করে সেটাকে ইয়া করতে হবে। আর ইয়ার মধ্যে MySQL এর যে ইয়ার আছে জয়েন, এটা কয় প্রকার? এটা হচ্ছে আমাদের জয়েনটা হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে ইনার জয়েন, তারপর আছে লেফট জয়েন, রাইট জয়েন এবং ক্রস জয়েন। লাস্টেরটা কি জয়েন স্যার? স্যার ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, আরেকটা কি? আমি লিখতেছি এখানে। প্রথম হচ্ছে আমাদের ইনার জয়েন, ইনার জয়েন, তারপর আছে আমাদের লেফট জয়েন, লেফট জয়েন, তারপর আছে আমাদের রাইট জয়েন, লাস্ট ওয়ান হচ্ছে ক্রস জয়েন। আমরা প্রতিটার উদাহরণ সহ দেখব। তো প্রথমে আমরা আসি কি ইনার জয়েনে। ইনার জয়েনটা কি? ইনার জয়েনে আমরা একটা ইয়া দেখি, গুগলে যাই, MySQL ইনার জয়েন। আমরা যদি ইমেজ দেখি, এই যে ইনার জয়েনের উদাহরণ হচ্ছে এটা। ইনার জয়েনে থাকবে কি? ধরেন যে দুইটা টেবিল আছে, দুইটা টেবিলের মধ্যে আপনার ধরেন যে ডাটা আছে, ডাটা আছে দুইটা টেবিলেই। এখন কোনগুলো আপনাকে নিয়ে আসবে? যেগুলা দুইটা টেবিলে কমন আছে, সেই দুইটা টেবিলের কমন ডাটাগুলো নিয়ে আসবে। দেখেন আমাদের আমার ডায়াগ্রামে দেখতে পাচ্ছি টেবিল এ এবং টেবিল বি। দুইটা টেবিল আছে, দুইটা টেবিলের মধ্যে দেখেন দুইটা আবার ইন্টারসেক্ট করেছে, তাই না? ইন্টারসেক্ট করাটা কি? এটা হচ্ছে কমন। তো দুইটা টেবিলের মধ্যে যে কমন যে ডাটাগুলো থাকবে সেগুলা নিয়ে আসবে ইনার জয়েনে। খাও খাও খাও। বসো বসো, আসতেছে তোমার আম্মা, আসতেছে আসতেছে আসতেছে। এই খাও, বিস্কুট খাও, মিষ্টি ইনার খাও। জয়েনটা হচ্ছে মজা মজা। inner join matches each row in one table with every row in other tables and allow you to query rows that contain column from both tables. এখানে কি হবে? দুইটা যে কমন যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলাই আপনাকে নিয়ে আসবে ইনার জয়েনে। ইনার জয়েনের আমরা এখন সিনট্যাক্স লিখবো। ইনার জয়েনের সিনট্যাক্স, ইনার জয়েনের সিনট্যাক্স হচ্ছে প্রথমে আমাদের লিখতে হবে সিলেক্ট। সিলেক্ট লিখে কি করব? আমরা কলামের লিস্টগুলো নিব, তাই না? কতগুলা কলাম আমরা ইয়া করব। আর এখানে কি করব? এর আগে আমরা দেখেছি একটা টেবিল থেকে, এখন এখানে আমরা দেখব একাধিক টেবিল থেকে ডাটা নিয়ে আসা। সেক্ষেত্রে আমরা যে গত ক্লাসে এটা শিখেছিলাম না, টেবিল এলিয়েস এবং কলাম এলিয়েস, মনে আছে আপনাদের? সেগুলো আমরা ইউজ করব। তো প্রথমে কি করতে হবে? আমরা সিলেক্ট লিখব, সিলেক্ট লিখে কলামের লিস্টগুলো লিখব, কলাম লিস্ট।
তারপর আমাদের ফর্ম লিখবো, হ্যাঁ, যে টেবিল থেকে নিয়ে আসতেছি। প্রথমে ধরেন টেবিল 1, হ্যাঁ, T1 টেবিল 1 থেকে তারপর কি দিব, তারপর আমরা দিব ইনার জয়েন। ইনার জয়েন লিখবো আমরা টেবিল 2 এর নাম, টেবিল 2 এর নাম। এরপর আমাদেরকে লিখতে হবে একটা কিওয়ার্ড, অন কিওয়ার্ড, হ্যাঁ, অন কিওয়ার্ড লিখে অন কিওয়ার্ডের মধ্যে আমাদেরকে জয়েনিং কন্ডিশনটা দিয়ে দিতে হবে, জয়েন কন্ডিশন। যে যে জয়েন নিয়ে কাজ করব সেই জয়েনের নাম এখানে দিয়ে দিতে হবে। জি জি, হ্যাঁ, আমরা এখন কি করতেছি, ইনার জয়েন নিয়ে কাজ করতেছি। তাই ইনার জয়েনের এই সিনট্যাক্সটা হচ্ছে কি, প্রথমে আমাদের সিলেক্ট লিখতে হবে, লিখে আমরা যেই কলামগুলো শো করব, হ্যাঁ, সেই কলামের লিস্টগুলো দিতে হবে, হ্যাঁ। তারপর ফর্ম লিখে প্রথম টেবিলের নাম দিতে হবে, হ্যাঁ। তারপরে লিখবো কি আমরা ইনার জয়েন লিখে দ্বিতীয় টেবিলের নাম লিখবো, দ্বিতীয় টেবিলের নাম লিখে আমাদের অন লিখতে হবে, হ্যাঁ, অন কিওয়ার্ডটা লিখে তারপরে জয়েন কন্ডিশন আমরা কি দিব, জয়েন কন্ডিশনে দিব ধরেন এই যে কলামটা কমন থাকবে দুই টেবিলে সেই কলামটা আমরা দিয়ে দিব, হ্যাঁ। সে ধরেন টেবিল 1 ডট কাস্টমার আইডি ইকুয়াল টু টেবিল 2 ডট কাস্টমার আইডি, হ্যাঁ, এরকম হবে। আমরা এটা ডায়াগ্রামটা এখানে দেই। মজা তোমার আম্মু আম্মা আম্মা আসতেছে এটা হচ্ছে ডায়াগ্রাম, হ্যাঁ। এই ডায়াগ্রামের আমরা যে এক্সাম্পল দিয়ে দেখবো, হ্যাঁ। টেবিল ধরুন দুইটা টেবিল থাকবে, দুইটা টেবিলের মধ্যে যে কমন ডাটাগুলা সেগুলা সে করে করে নিয়ে আসবে। এরপর আমরা এর একটা উদাহরণ দেখবো। স্যার এই ডায়াগ্রামটা কিভাবে নিলেন স্যার? এই ডায়াগ্রামটা আমরা নেট থেকে সার্চ করে নিয়েছি, হ্যাঁ। আমরা দুইটা টেবিল নিয়ে কাজ করব, একটা হচ্ছে প্রোডাক্ট, হ্যাঁ, আরেকটা হচ্ছে প্রোডাক্ট লাইন। এই প্রোডাক্টের মধ্যে দেখেন কি কি আছে, প্রোডাক্ট লাইনসে আছে কি প্রোডাক্ট লাইন, হ্যাঁ, এটা একটা প্রোডাক্ট লাইন, এটা হচ্ছে কি প্রাইমারি কি প্রোডাক্ট লাইন টেবিলের। তারপর আছে কি টেক্সট ডেসক্রিপশন আছে, তারপর আছে HTML ডেসক্রিপশন আর ইমেজ। এছাড়া আমাদের যে আরেকটা টেবিল, হ্যাঁ, দুইটা টেবিল নিয়ে আমরা কাজ করব। আমাদের দ্বিতীয় টেবিল হচ্ছে প্রোডাক্ট টেবিলে কি কি আছে, প্রোডাক্ট কোড আছে, প্রোডাক্ট নেম আছে, প্রোডাক্ট লাইন আছে। দেখেন প্রোডাক্ট লাইনটা কিন্তু দুই টেবিলে আছে আমাদের কমন, হ্যাঁ। এই প্রোডাক্ট লাইন এই কলাম দিয়ে আমাদের কি করতে হবে, লিংক আপ করে দিতে হবে, হ্যাঁ। ইনার জয়েনটা আমরা করব কোন কলাম দিয়ে, আমাদের জয়েন করার শর্ত হচ্ছে কি, জয়েন করতে হলে আমাদের এরকম একটা কলাম থাকতে হবে যেই কলামটা কি উভয় টেবিলে কি থাকবে, কমন থাকবে, হ্যাঁ। সেই যেই কলামটা উভয় টেবিলে আছে সেই কলাম দিয়ে কি করতে হবে, আমাদেরটা জয়েনটা করতে হবে, হ্যাঁ। তো দেখেন আমাদের উভয় টেবিলে কোনটা আছে, উভয় টেবিলে যে কলামটা আছে সেটা হচ্ছে কি প্রোডাক্ট লাইন, হ্যাঁ। প্রোডাক্ট লাইনটা আমাদের প্রোডাক্ট লাইন টেবিলে আছে কি, এটা প্রাইমারি কি হিসেবে আছে, আর প্রোডাক্ট টেবিলে আছে কি এটা আমাদের ফরেন কি হিসেবে আছে, হ্যাঁ। তাহলে কি আমরা এই প্রোডাক্ট লাইন যে কলামটা এটা দিয়ে আমরা কি করতে পারবো, দুইটা টেবিলের মধ্যে সংযোগ স্থাপন করতে পারবো, হ্যাঁ, জয়েন করতে পারবো। কিন্তু দুই রকম, ওইখানে আছে দুই রকম কারণ আছে, দুই রকম হচ্ছে প্রোডাক্ট লাইন, হ্যাঁ। এখানে কি প্রোডাক্ট লাইনটা হচ্ছে এর প্রাইমারি কি, হ্যাঁ। প্রোডাক্ট টেবিলের প্রাইমারি কি, প্রোডাক্ট টেবিলের প্রাইমারি কি হচ্ছে প্রোডাক্ট কোডটা, হ্যাঁ। আর এটা হচ্ছে ফরেন কি, বুঝতে পেরেছেন? জি স্যার। আমরা এই কিগুলো স্যার কি কাজ করে স্যার? এই যে প্রোডাক্ট কি মানে প্রাইমারি কি যে বললাম না, প্রাইমারি কি হচ্ছে আপনার কোন একটা টেবিলে আপনার অনেকগুলো যে থাকে, ডেটা থাকে, রো থাকে, সে নির্দিষ্ট একটা রোকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন, হ্যাঁ। এটা ইউনিক থাকবে। স্যার যদি দুই টেবিলে দুই রকম থাকে তাহলে কি আছে এটা নিয়ে কাজ করা যাবে? দুই টেবিলে দুই রকম মানে
স্যার এইখানে হচ্ছে প্রোডাক্ট লাইন হচ্ছে প্রাইমারি কি, আর ওইখানে হচ্ছে ফরেন কি, দুই জায়গাতে আলাদা। সমস্যা নাই, দুইটা লিংক আপ করা যাবে। হ্যাঁ, তো আমাদের লিংক আপ করার জন্য তো ফরেন কিটাই দরকার, তাই না? ফরেন কি দরকার, একটা টেবিলে আপনার প্রাইমারি কি থাকবে, আর একটা টেবিলে সেটা ফরেন কি হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের জয়েন করার জন্য ফরেন কিটাই দরকার। হ্যাঁ, ফরেন কি প্রাইমারি কি। তো দেখেন এখানে আমরা যে ডেটা দেখতেছি, এই যে প্রোডাক্ট লাইন টেবিলের প্রোডাক্ট লাইনটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রাইমারি কি। তো এখানে ডেটা কি আছে, ক্লাসিক কার, মোটরসাইকেল, প্লেনস, শিপ, ট্রেন, ট্রাকস এন্ড বাসেস, ভিনটেজ কার। হ্যাঁ, তো এখানে যে এই ডেটাগুলো আছে, এটা কিন্তু আপনার ডুপ্লিকেট হবে না। ডুপ্লিকেট হবে না কেন? কারণ এটা হচ্ছে মানে কি ফরেন কি, প্রাইমারি কি, সরি প্রাইমারি কি। প্রাইমারি কি হতে হয়, ইউনিক হতে হয়। প্রাইমারি কি ডুপ্লিকেট থাকতে পারবে না। হ্যাঁ, আর অন দা আদার হ্যান্ড আমরা যদি ইয়াতে প্রোডাক্ট টেবিলে যাই, প্রোডাক্ট টেবিলে প্রাইমারি কি কোনটা, প্রোডাক্ট টেবিলে প্রাইমারি কি হচ্ছে আমাদের যে প্রোডাক্ট কোডটা। তো প্রোডাক্ট কোডটা এখানে ইউনিক থাকবে। আর প্রোডাক্ট লাইনটা হচ্ছে কি এর ফরেন কি, এটা আপনার ডুপ্লিকেট থাকতে পারে, ফরেন কি ডুপ্লিকেট হতে পারবে। হ্যাঁ, কিন্তু আপনার প্রাইমারি কি ডুপ্লিকেট হতে পারবে না। এই যে প্রোডাক্ট লাইনের মধ্যে আপনার প্রোডাক্ট ইয়াটা প্রোডাক্ট লাইনটা এটা হচ্ছে কি প্রাইমারি কি, সেই জন্য কি প্রোডাক্ট লাইনটা এই যে এগুলা ডুপ্লিকেট হবে না। হ্যাঁ, কিন্তু আমার প্রোডাক্ট টেবিলে কি, প্রোডাক্ট টেবিলে প্রোডাক্ট কোডটা হচ্ছে প্রাইমারি কি, এটা ডুপ্লিকেট হবে না, কিন্তু প্রোডাক্ট লাইনটা হচ্ছে কি ফরেন কি, সেটা ডুপ্লিকেট হতে পারবে। হ্যাঁ, দেখেন এই যে প্রোডাক্ট কোডটা হচ্ছে কি আমাদের প্রাইমারি কি, আর প্রোডাক্ট লাইনটা হচ্ছে ফরেন কি। এখন এই যে ফরেন কি, এটা কোন টেবিলের প্রাইমারি কি, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট লাইন টেবিলের প্রাইমারি কি। তাহলে কি এই দুইটা টেবিলে আমরা জয়েন করাতে পারবো। হ্যাঁ, প্রোডাক্ট লাইন এই দিয়ে, এই কলাম দিয়ে। তো এখানে দেখেন এখানে কি আছে, বেলুগুলা, ক্লাসিক কার, মোটরসাইকেল, প্লেন, শিপ, এগুলা। হ্যাঁ, তো এখানেও আছে কি আমাদের যে মোটরসাইকেল, ক্লাসিক কার, হ্যাঁ, তারপরে যে আপনার আছে বাস এন্ড ট্রাক। তাহলে কি করতে পারবো, আমরা এই কলাম দিয়ে দুইটা টেবিলের মধ্যে কানেকশন করাতে পারবো। হ্যাঁ, তো আমরা কানেকশন করাই। যে আমাদের ছিল কি সিনট্যাক্স হচ্ছে প্রথমে লিখবো আমরা সিলেক্ট। হ্যাঁ, তারপরে যেই কলামগুলো নিব সেগুলো দিব, তারপরে প্রথম টেবিলের নাম, তারপরে ইনার জয়েন যে দ্বিতীয় টেবিলের নাম, তারপরে কোন দিয়ে আমরা কানেকশন করাইতেছি সেই কন্ডিশনটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে লিখি সিলেক্ট। আমরা নিব কি, ধরেন থেকে প্রোডাক্ট টেবিল থেকে নিব আমরা প্রোডাক্টের কোডটা। হ্যাঁ, আর প্রোডাক্টের নেমটা নিব। আর থেকে নিব আমরা দ্বিতীয় টেবিল থেকে নিব কি, প্রোডাক্ট লাইন টেবিল থেকে নিব টেক্সট ডেসক্রিপশন। হ্যাঁ, এটা নিব। তাহলে কি করতে, আমরা দুইটা ভিন্ন টেবিল থেকে বিভিন্ন কলামগুলো নিচ্ছি। হ্যাঁ, দিয়ে কি করব, আমরা যদি এটা জয়েন না করি তাহলে কিন্তু আসবে না, সেই জন্য কি করতে হবে, আমাদের জয়েন করাতে হবে। তো আমরা কি করব, প্রোডাক্ট টেবিল থেকে নিব প্রোডাক্ট কোড। প্রোডাক্ট কোড নিয়েছি আমরা কোন টেবিল থেকে, এই যে প্রোডাক্ট টেবিল থেকে। প্রোডাক্ট টেবিল কোড নিয়েছি, আর ধরেন প্রোডাক্টের নেম নিব। হ্যাঁ, প্রোডাক্ট নেম নিব। এরপর আমরা নিব কোন টেবিল থেকে, এরপর আমরা নিব প্রোডাক্ট যে লাইন, এই টেবিল থেকে নিব টেক্সট ডেসক্রিপশনটা নিব। হ্যাঁ, টেক্সট ডেসক্রিপশনটা নিব প্রোডাক্ট লাইন টেবিল থেকে। এরপর আমাদের সিনট্যাক্স অনুযায়ী কি করতে হবে, ফ্রম দিতে হবে। ফ্রম ফার্স্ট টেবিল। হ্যাঁ, ফার্স্ট টেবিলের নাম আমরা দেই, যে আমরা প্রথমে নিতেছি ধরেন প্রোডাক্ট টেবিল। প্রোডাক্ট টেবিলের নাম দেই প্রোডাক্ট। হ্যাঁ, এরপর আমাদের কি করতে হবে, ইনার জয়েন দিতে হবে। হ্যাঁ, দেখেন ইনার জয়েন। হ্যাঁ, তো আমরা ইনার জয়েন দেই, ইনার জয়েন। ইনার জয়েন লিখে কি করতে হবে, অন কিওয়ার্ডটা লিখতে হবে আমাদেরকে, তাই না? ইনার জয়েন লিখে কি করতে হবে, আমাদের দ্বিতীয় টেবিলের নাম দিতে হবে। তো দ্বিতীয় টেবিলের নাম কি আমাদের, প্রোডাক্ট লাইনস। দ্বিতীয় টেবিলের নাম লিখে দেই প্রোডাক্ট লাইনস। হ্যাঁ, এরপর কি করতে হবে, অন। এখন কন্ডিশন দিতে হবে, আমরা কি কি করলাম, কি কি ফিল্ড আনবো সেগুলা লিখলাম। হ্যাঁ, কোন কোন টেবিল থেকে আনবো সেটা লিখলাম। এখন করতে হবে কি, দুইটা টেবিলের মধ্যে কানেকশন করে দিতে হবে। তো দুইটা টেবিলের মধ্যে কানেকশন করে দিতে হলে কি লিখতে হবে, অন লিখতে হবে। অন লিখে কি করতে হবে,
দুইটা টেবিলের যে ফিল্ডগুলো সেই ফিল্ডগুলোর নাম দিয়ে দিতে হবে। আমরা কোন ফিল্ড দিয়ে করতেছি? আমরা করতেছি প্রোডাক্ট লাইন্স ফিল্ড দিয়ে। হ্যাঁ, তাহলে আমাদেরকে দুইটা টেবিলের প্রথম কি প্রথমে এখানে একটা মনে রাখবেন প্রিফিক্স দিতে হবে। প্রিফিক্স হচ্ছে প্রথমে টেবিলের নাম দিব, তারপর ডট দিয়ে লিখবো টেবিলের ফিল্ডের নাম। হ্যাঁ, কারণ দেখেন কি এই যে প্রোডাক্ট লাইন্স এটা কিন্তু দুই টেবিলে আছে, প্রোডাক্ট টেবিলেও আছে, তারপর প্রোডাক্ট লাইন্স টেবিলেও আছে। হ্যাঁ, প্রোডাক্ট লাইনটা এখন আমরা যদি এখানে শুধু প্রোডাক্ট লাইন্স ইটা লিখি, যে প্রোডাক্ট লাইনটা লিখি, হ্যাঁ, তাহলে কিন্তু সে বুঝতে পারবে না যে আমরা কোন টেবিলের এই কলামটা লিখতেছি। হ্যাঁ, কারণ কি এই কলামটা আমাদের দুই টেবিলে আছে। হ্যাঁ, তো এটা বোঝার জন্য কি করতে হবে? প্রথমে টেবিলের নামটা দিয়ে দিতে হবে, প্রোডাক্ট ডট প্রোডাক্ট লাইন। হ্যাঁ, মানে হচ্ছে কি এই কলামটা হচ্ছে প্রোডাক্ট টেবিলের কলাম। হ্যাঁ, ইকুয়াল টু, হ্যাঁ, ইকুয়াল টু এবার করব কি প্রোডাক্ট লাইন্স থেকে প্রোডাক্ট লাইন্স ডট প্রোডাক্ট লাইন। টেবিলের নাম হচ্ছে কি প্রোডাক্ট লাইন্স ডট প্রোডাক্ট লাইন। হ্যাঁ, দেখেন আপনারা বুঝতে পারেন কিনা এখানে কি করেছি? এখানে আমরা দুইটা টেবিল থেকে ডাটা নিয়ে আসবো। হ্যাঁ, সেই জন্য কি দুইটা টেবিলেরই ফিল্ডের নাম লিখেছি। হ্যাঁ, যেমন কি প্রোডাক্ট কোডটা নিয়েছি আমরা প্রোডাক্ট টেবিল থেকে, প্রোডাক্ট নেমটা নিয়েছি প্রোডাক্ট টেবিল থেকে। হ্যাঁ, আর কি করেছি আমরা টেক্সট ডেসক্রিপশনটা নিয়েছি কোন টেবিল থেকে? প্রোডাক্ট লাইন্স টেবিল থেকে। হ্যাঁ, টেক্সট ডেসক্রিপশনটা নিয়েছি। তো এই যে আমরা কি প্রথমটা নিলাম কি প্রোডাক্ট টেবিল থেকে, তারপরে ইনার জয়েন, দ্বিতীয়টা নিলাম কি প্রোডাক্ট লাইন্স টেবিল থেকে। এখন কি করতে হবে? দুইটা টেবিলের মধ্যে আমাদেরকে কানেকশন করে দিতে হবে। হ্যাঁ, জয়েন করে দিতে হবে। তো জয়েন করার জন্য কি লিখতে হবে? অন লিখে কি করতে হবে? এমন একটা কলামের নাম লিখতে হবে যে কলামটা দুইটা টেবিলে কমন আছে। তো আমাদের দুইটা টেবিলে কমন আছে কোন কলামটা? দুইটা টেবিলে কমন আছে আমাদের প্রোডাক্ট লাইন্স। হ্যাঁ, এই কলামটা প্রোডাক্ট লাইন্স, এবং এখানে দেখেন প্রোডাক্ট লাইন্স। তো এখন আমরা প্রোডাক্ট লাইন যদি শুধু লিখি তো সে তো বুঝবে না আমরা কোন টেবিলের এই কলামটা লিখলাম। সেই জন্য কি করতে হবে? এখানে কলামের নাম লেখার আগে ফিল্ডের নামটা আগে টেবিলের নামটা আগে লিখে দিতে হবে। হ্যাঁ, টেবিলের নামটা আগে লিখে দিতে হবে। হ্যাঁ, তো আমরা কি লিখলাম? প্রথমে টেবিলের নাম লিখলাম প্রোডাক্ট, তারপর হচ্ছে কলামের নাম লিখলাম এই যে কলামের নামটা, এরপর করলাম কি ইকুয়াল টু প্রোডাক্ট লাইন্স। হ্যাঁ, এই টেবিলের নাম প্রোডাক্ট লাইন্স, তারপর আমরা এই যে কলামের নাম দিয়ে দিলাম। তো কি হবে? জয়েন হয়ে গেল। এখন আমরা কিভাবে ডাটাটা আনবো? মানে হচ্ছে যেখানে আমরা ভ্যালুতে যাই, ভ্যালুতে দেখেন এখন আমরা সেই ডাটাগুলো আনবো যেই ডাটাগুলো ধরেন যে ক্লাসিক কার। হ্যাঁ, ক্লাসিক কার, এবং এখান থেকে যদি যেখানে দেখবো যে ক্লাসিক কার আছে এই দুটার সাথে ম্যাচ করে তারপরে সে নিয়ে আসবে। তারপরে যে মোটরসাইকেল আছে, এখানে যে মোটরসাইকেল আছে, হ্যাঁ, ম্যাচ করলে তারপরে নিয়ে আসবে। যেমন এখানে যে মোটরসাইকেল, হ্যাঁ, এর কোড আইডি হচ্ছে কত? S10_1949। হ্যাঁ, তো এর হবে প্রোডাক্টের নাম হবে কত? এই যে 1952 এরোপ্লেন অ্যাপ্লাইন, হ্যাঁ, রিনাল্ট, তারপরে হচ্ছে 1300। হ্যাঁ, আর এটার ডিসক্রিপশন কি হবে? কোনটা হবে? ডিসক্রিপশন হবে ক্লাসিক কারের ডিসক্রিপশন যেটা সেটা। হ্যাঁ, ক্লাসিক কারের জন্য ডিসক্রিপশন দেখেন এই যে এটা অ্যাটেনশন কার ইনথুজিয়াস্ট। হ্যাঁ, তো আবার এই যে মোটরসাইকেল আছে এর, হ্যাঁ, এর ডিসক্রিপশন কোনটা পাবো? এখানে এই যে মোটরসাইকেলের যে ডিসক্রিপশন আছে সেটা পাবো। আবার মোটরসাইকেল আর স্টেট অফ আর্ট। হ্যাঁ, তো এই কোডটা আমরা এখন এটাকে করি, রান করি। রান করলে দেখেন আমাদের দুই টেবিল থেকে সে ডাটা নিয়ে আসছে। দুই টেবিল থেকে দেখেন ডাটা নিয়ে আসছে। হ্যাঁ, এই যে প্রোডাক্ট কোডটা নিয়ে আসছে আমার প্রোডাক্ট টেবিল থেকে, প্রোডাক্ট নেমটা নিয়ে আসছে প্রোডাক্ট টেবিল থেকে, আর ডেসক্রিপশনটা নিয়ে আসছে কোথা থেকে? যে ডেসক্রিপশন নিয়ে আসছে আপনার প্রোডাক্ট লাইন্স টেবিল থেকে। তো এটা আমরা এক্সাম্পল। হ্যাঁ, তো এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এটা রান করেন। হ্যাঁ, তারপর আমরা এটা বিস্তারিত আলোচনা করব। এখন দেখেন এই যে আমরা যদি এইটা দেখি, এই যে S10, হ্যাঁ, _4698। হ্যাঁ, তো এর প্রোডাক্ট কোড হচ্ছে কত? এটা। হ্যাঁ, তো এর যে টেক্সট ডেসক্রিপশন, টেক্সট ডেসক্রিপশন কি পেয়েছে? এই যে আওয়ার মোটরসাইকেল আর স্টেট অফ আর্ট, হ্যাঁ, রেপ্লিকাস। তো এটা কেন পেলো? কারণ হচ্ছে কি এর যে আমরা এর ইয়াতে যাই, কোডে যাই, এখানে সার্চ করি কোডটা,
সার্চ করলে আমরা কি পাচ্ছি প্রোডাক্ট লাইন হচ্ছে কি মোটরসাইকেল। তাহলে কি নিয়ে আসবে, এর ডেসক্রিপশনটা নিয়ে আসবে মোটরসাইকেলের মধ্যে। হ্যাঁ, যে ডিসক্রিপশন দেওয়া সেটা, এটা ডেসক্রিপশনটা আসবে কোথা থেকে, প্রোডাক্ট লাইন টেবিল থেকে। তো প্রোডাক্ট লাইনে আমরা কি করব, কি খুঁজবো, আমরা জয়েন করেছি কোন ফিল্ড দিয়ে, দিয়ে আপনার যে প্রোডাক্ট লাইন থেকে, তাই না? প্রোডাক্ট লাইন ফিল্ড দিয়ে আমরা জয়েন করেছি না? তো প্রোডাক্ট লাইনের যে ভ্যালু থাকবে, হ্যাঁ, থেকে আপনার যে প্রোডাক্ট টেবিলে, সেটা দেখবো এই একই ভ্যালু প্রোডাক্ট লাইনের মধ্যে কি আছে সেটা দেখব। প্রোডাক্ট লাইনে যাই, এর যাই, এখানে সার্চ দেই। দেখেন তো প্রোডাক্ট, হ্যাঁ, তো এর যে টেক্সট ডেসক্রিপশন কি আছে, আওয়ার মোটরসাইকেল আর স্টেট অফ আর্ট। হ্যাঁ, তো এখানে আমরা কি পেয়েছি, তো আমরা দেখেন এটার জন্য কি এই একই মানে ঠিকঠাক মতো পেয়েছি, টেক্সট ডেসক্রিপশন পেয়েছি, তাই না? তো আমরা যদি আবার এখানে যাই, এই যে প্রোডাক্ট কোডে যাই, প্রোডাক্ট কোড যেটা হচ্ছে S18_4721। হ্যাঁ, তো এটা আমরা যদি করি, তো এটা আমরা আমাদের প্রোডাক্ট টেবিলে যাই, গিয়ে সার্চ করি। তো এর আমরা প্রোডাক্ট লাইন পেয়েছি কি ক্লাসিক কার। হ্যাঁ, তাহলে কি হবে, এর টেক্সট ডেসক্রিপশন কোনটা আসবে, যেটা আপনার ক্লাসিক কারের টেক্সট ডেসক্রিপশন সেটাই তো আসবে, তাই না? তো ক্লাসিক কারে আমরা যাই, ক্লাস যাই, প্রোডাক্ট লাইনসে যাই, এখানে আমরা সার্চ করি যে ক্লাসিক কারের জন্য কি আছে। ক্লাসিক কারের টেক্সট ডেসক্রিপশন হচ্ছে আপনার অ্যাটেনশন কার এনথুজিয়াস্টিক। হ্যাঁ, তো আমাদের জন্য এটা কি আসছে, যে টেক্সট ডেসক্রিপশনটা এত অ্যাটেনশন কার এনথুজিয়াস্ট, হ্যাঁ, সেটাই আসছে। তো এই যে দুইটা টেবিলের মধ্যে কি করেছি আমরা, আমরা যে লিংক আপটা করেছি কিসের মাধ্যমে, আপনার প্রোডাক্ট লাইন্স যে ফিল্ড আছে সেটার মাধ্যমে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে যে প্রোডাক্ট লাইন্স ক্লাসিক কারের, হ্যাঁ, এটার ডেসক্রিপশনটা আছে কোথায়, প্রোডাক্ট লাইন্সে। তো প্রোডাক্ট লাইন্সে আমরা গিয়ে যে ডেসক্রিপশন পাবো সেটার জন্য, হ্যাঁ, এই একই এটা পাবো। হ্যাঁ, তো এর মাধ্যমে কি হচ্ছে, লিংক আপটা হচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের দুইটা টেবিল, একটা হচ্ছে আপনার অর্ডার টেবিল, হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনার অর্ডার ডিটেলস টেবিল। হ্যাঁ, এই দুইটার মধ্যে আমরা কানেকশন করব। এই দুইটার মধ্যে কানেকশন করব আমরা। এই দুইটার মধ্যে কানেকশন করতে হলে কি করতে হবে, আমাদের কমন কি খুঁজতে হবে, কলাম খুঁজতে হবে, তাই না? তো দুইটার মধ্যে দেখি আমরা কমন কলাম কোনটা আছে। এই দুইটার মধ্যে কমন কলাম আছে যে অর্ডার নাম্বার, এখানে আছে অর্ডার নাম্বার, এখানেও আছে কি অর্ডার নাম্বার। হ্যাঁ, তো অর্ডার নাম্বার দিয়ে আমাদেরকে খুঁজতে হবে। প্রাইমারি কি স্যার, এটা তো দুইটাই প্রাইমারি কি। হ্যাঁ, এই দুইটা প্রাইমারি কি ইউজ করছে সে। তো এই দুইটা টেবিলের মধ্যে আমরা কানেকশন লিখতে হলে কি করতে হবে, যে ধরেন এই টেবিল থেকে আপনারা কি কি নেবেন, কোন কোন ফিল্ড শো করাবেন বলেন। হ্যালো স্ট্যাটাস স্যার মনে টেবিল থেকে মনে করেন আমরা অর্ডার নাম্বার, হ্যাঁ, অর্ডার ডেট, স্ট্যাটাস, এই তিনটা নেব। আর এই টেবিল থেকে নিব আমরা আপনার অর্ডার নাম্বার আর প্রাইস। হ্যাঁ, প্রাইস নেব, প্রাইসিস। হ্যাঁ, কোনটার কত প্রাইস। তো সিলেক্ট, এই টেবিল থেকে দেব অর্ডার নাম্বার, অর্ডার নাম্বার। আর নেব কি, সে অর্ডার ডেট, স্ট্যাটাস নিলাম, স্ট্যাটাস, অর্ডার নাম্বার, স্ট্যাটাস। আর এই টেবিল থেকে নিব আমরা, স্যার অর্ডার ডেটটা নেন স্যার। আচ্ছা, অর্ডার ডেটটা অর্ডার ডেট। হ্যাঁ, আর এই টেবিল থেকে আমরা নিব প্রোডাক্ট কোড নেব। হ্যাঁ, আর কি নেব, আর নিব ধরেন প্রাইস ইচ। হ্যাঁ, প্রত্যেকটার দাম কত। এখানে আমাদের কি লিখতে হবে, কোন টেবিলে টেবিলের নামটা দিতে হবে। স্যার মাইক সব মিউট করে দিন।
ফ্রম, আমরা কোন কোন টেবিল থেকে নিচ্ছি? ফ্রম নিচ্ছি অর্ডারস টেবিল থেকে, তাই না? অর্ডার টেবিল নাম লেখেন অর্ডারস। আর কোথায় ইনার জয়েন করতেছি কোনটার সাথে? এই অর্ডার ডিটেইলস এর সাথে। ইনার জয়েন অর্ডার ডিটেইলস। হ্যাঁ, তো এখন আমরা কোন ফিল্ড দিয়ে যে কোন কলাম দিয়ে করব সেই কলামের নামটা দিয়ে দিতে হবে। অন, হ্যাঁ কোনটা দিয়ে করতে হবে দেখেন, দুইটার মধ্যে কমন আছে কোনটা? অর্ডার নাম্বারটা, তাই না? অর্ডার নাম্বার দিয়ে আমরা করি কি, প্রথমে টেবিলের নাম লিখবো অর্ডারস ডট অর্ডার নাম্বার ইকুয়াল টু হবে কি আপনার অর্ডার ডিটেলস, হ্যাঁ ডট অর্ডার নাম্বার। ভুল গেছে মনে হয়। এখানে যে অর্ডার নাম্বারটা, হ্যাঁ ভুল কোথায় হয়েছে বুঝতে পেরেছেন? যে অর্ডার নাম্বারটা হচ্ছে কি আমাদের দুই টেবিলে আছে, হ্যাঁ সেজন্য এখানে আমরা টেবিলের নাম উল্লেখ করে দেইনি। সে বুঝতে পারতেছে না আমরা কোন টেবিল থেকে এটা আনতেছি। হ্যাঁ, সে দেখেন কি লিখেছে এমবিগুয়াস। হ্যাঁ, এই যে আপনার যে কলাম অর্ডার নাম্বার ইন ফিল্ড লিস্ট ইজ এমবিগুয়াস। এই যে ফিল্ড লিস্টে যে আমরা অর্ডার নাম্বারটা দিয়েছি, সে এটা বুঝতে পারতেছে না কোন টেবিল থেকে নিয়ে আসছি। কারণ হচ্ছে কি এটা দুই টেবিলই আছে, যে অর্ডার টেবিলও আছে, অর্ডার ডিটেইলস টেবিলও আছে। সেজন্য আমাদের কি করতে হবে, এখানে এই যে আমরা জয়েন করার সময় যেভাবে লিখে দিয়েছি না, এই যে টেবিলের নাম আগে, সেখানে এভাবে টেবিলের নাম আগে দিয়ে দিতে হবে অর্ডারস ডট অর্ডার নাম্বার। আর অন্যগুলার ক্ষেত্রে দিতে হবে না কেন? কারণ এগুলা আপনার কমন নাই দুই টেবিলে। যেমন অর্ডার ডেটটা শুধু আছে কোথায়? অর্ডার টেবিলে আছে। হ্যাঁ, স্ট্যাটাসটা শুধু অর্ডার টেবিলে আছে। তারপরে যে অর্ডার ডিটেইলস থেকে আমরা এই যে প্রাইসিস নিয়েছি সেটা শুধু অর্ডার ডিটেইলসে আছে, সেটা অর্ডার টেবিলে নাই। হ্যাঁ, তা এখন এই যে যেই কলামটা আপনার দুই টেবিলে থাকবে, হ্যাঁ সেখানে যদি আপনি প্রথমে টেবিলের নামটা না দিয়ে দেন, সে আপনার কনফিউশনে পড়ে যাবে, হ্যাঁ কোন টেবিল থেকে আনবে। সেজন্য সেটা আগে প্রথমে আপনার টেবিলের নামটা দিয়ে দিব। এবার দেখেন ডেটা চলে আসছে না? হ্যালো, হ্যাঁ এখন দেখেন অর্ডার নাম্বার যে ওই আছে 10100, হ্যাঁ 10100। তো এটার মধ্যে দেখি আমরা আছে অর্ডার নাম্বারটা 10100। হ্যাঁ, স্ট্যাটাস কি? শিফট, তাই না? শিফট স্ট্যাটাস হচ্ছে শিফট। এই যে শিফট নিয়ে আসছে। তারপর হচ্ছে প্রোডাক্ট কোড, এর প্রোডাক্ট কোড হচ্ছে আমরা যে এই টেবিল থেকে নিয়ে আসছি। প্রোডাক্ট কোডটা দেখি, যেমন 10100। হ্যাঁ, এর প্রোডাক্ট কোডটা আমরা নিয়ে আসছি কোথা থেকে? আবার স্ট্যাটাসটা নিয়ে আসছি এই টেবিল থেকে, স্ট্যাটাস কি? শিফট, হ্যাঁ আসছে। আর প্রোডাক্ট কোডটা নিয়ে আসছি অর্ডার ডিটেইলস টেবিল থেকে। তো অর্ডার ডিটেইলস টেবিলে যাই, গিয়ে আমাদের কি করতে হবে, এই যে আমরা এই কলাম দিয়ে সার্চ করে দেখবো আমরা, হ্যাঁ ঠিক মতো ডাটা আসছে কিনা। যে অর্ডার নাম্বার কত ছিল আমাদের? 10100। তো এটা দিয়ে সার্চ দেই, হ্যাঁ 10100 জন্য কি আছে? যে প্রোডাক্ট কোড, এই যে এগুলো আছে, হ্যাঁ কয়টা। তো আমরা দেখি আমাদের যে রেজাল্ট আসছে সেটা মিলছে কিনা। প্রোডাক্ট কোড এই যে আছে S18_1749। হ্যাঁ, তো আমাদের কি মিলেছে, তাই না? আর এটার যে প্রাইস কত? প্রাইস হচ্ছে 136। হ্যাঁ দেখেন যে প্রাইস 136। তো এভাবে কি করতে পারি আমরা? জয়েনের মাধ্যমে একাধিক টেবিল থেকে ডাটা নিয়ে আসতে পারি। আর এটাকে আমরা আরেকটু করব, আমরা যে আগে শিখেছি না, আপনারা যে কলাম এলিয়াস এবং টেবিল এলিয়াস, এটা এখানে ইউজ করব। হ্যাঁ, এখানে আমরা অলরেডি ইউজ করেছি কিছু কিছু জায়গায়, আর বাকি জায়গাগুলোতে আমরা ইউজ করব। এলিয়াসের কথা কি মনে আছে আপনাদের? টেবিল এলিয়াস কিভাবে করতে হয়? জি স্যার, এস দিয়ে। হ্যাঁ, এই যে অ্যাজ লিখে করা যায়, না লিখে করা যায়। যেমন আমাদের টেবিলের নাম আছে কি? অর্ডারস। হ্যাঁ, তো অর্ডারস টেবিল থেকে ডাবল কোটেশনের ভিতর দিলে হয়ে যাবে। এই যে অর্ডারস, তাই না? তো অর্ডারসটা টেবিলের নাম। এই টেবিলের নামের জন্য কি করতে হয়েছে আমাদের? এই যে কলাম নিছি, কলামের আগে লিখে দিতে হয়েছে। তারপরে জয়েন করেছি, জয়েন করার আগে লিখে দিতে হয়েছে। হ্যাঁ, তো এটা তো অনেক, যদি অনেকগুলা থাকে, কলাম থাকে, তো অনেকবার লিখতে হয়। হ্যাঁ, তো টেবিলের নাম হয়তো আপনার বড় হতে পারে। তো এটা কি করতে হবে? আমরা ছোট করে নিতে পারি এলিয়াস করে। হ্যাঁ,
ধরেন টেবিলের নাম দিলাম কলা ফ্রম অর্ডারস, এটাকে আমরা নাম দিব ও, শুধু ও দিব। ও আর করলাম কি অর্ডার ডিটেলস এর আমরা নাম দিলাম ওডি। তো এখন যদি আমরা এলিয়াস দিয়ে দিচ্ছি, এখন যদি আমরা এই কোড রান করি, এখন কি অবশ্যই আমাদের এই যে কলামের আগে ও আপনার এলিয়াস যা দিয়েছি সেটা দিতে হবে। টেবিলের নাম দিলে এখন কিন্তু আবার রান করবে না। এই যে এখন আমি যে রান করে দেখি, এখন সে এরর ধরবে। এই যে দেখছেন, এই যে এরর ধরতেছে, কারণ আমরা এলিয়াস অলরেডি দিয়ে দিয়েছি। এলিয়াস দিলে কি করতে হবে, এলিয়াসটা ইউজ করতে হবে, টেবিলের নাম আর ইউজ করা যাবে না। তো এখানে কি করতে হবে, আমাদের এই যে অর্ডার নাম্বারটা আমরা কোথা থেকে নিয়ে আসছি, অর্ডার টেবিল থেকে। অর্ডার টেবিলে এলিয়াস দিতে হবে ও দিয়েছি, তাহলে আমাদের এখানে ও দিতে হবে। হ্যাঁ, আর তারপরে কি করেছি আমরা এখানে যে জয়েন করার সময় এটা কই অর্ডার টেবিল থেকে নিয়ে আসছি, অর্ডার টেবিলে এলিয়াস দিয়েছি কি ও। হ্যাঁ, এটা অর্ডার ডিটেইলস টেবিল থেকে নিয়ে আসছি, অর্ডার ডিটেইলস এর এলিয়াস ওডি দিয়েছি। হ্যাঁ, তাহলে আমাদেরকে ওডি দিতে হবে। এবার রান করি। হ্যাঁ, এবার দেখেন রেজাল্ট চলে আসছে, তাই না? তো এলিয়াস ইউজ করলে অবশ্যই কলামগুলোর নামের আগেও এলিয়াস যা দিবেন সেটা ইউজ করতে হবে। টেবিলের ওই যে মেইন নাম তখন আর ইউজ করতে পারবো না। হ্যাঁ, তো এলিয়াস দিয়েও আমরা এটা করতে পারি। এই ছিল আমাদের ইনার জয়েন। হ্যাঁ, এরপর আমরা দেখব রাইট লেফট জয়েন দেখব। ইনার জয়েনে হয় কি, ইনার জয়েনে আপনার দুইটা টেবিলের মধ্যে যে কমন ডেটাগুলা সেগুলা সে নিয়ে আসে। আর লেফট জয়েনে করবে কি, লেফট জয়েনে দুইটা টেবিল থাকে। আমরা তো ইনার জয়েনে দুটো টেবিল নিয়ে করেছি। লেফট জয়েনে ধরেন প্রথম টেবিলটা হচ্ছে এটাকে বলে লেফট টেবিল, আর দ্বিতীয় টেবিলটা হচ্ছে রাইট টেবিল। লেফট টেবিলের সে সব ডাটা নিয়ে আসবে এবং রাইট টেবিলের সে কি করবে, কমন ডাটাগুলা নিয়ে আসবে। হ্যাঁ, এটা আমরা দেখবো। জয়েনটা ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, আমরা যে প্র্যাকটিক্যাল কাজ করব জয়েন ইউজ করব। এর ডেফিনেশন দেখি। The left join allows you to query data from two or more tables similar to the inner join clause. The left join is an optional clause of the select statement which appears immediately from the from clause. তো এর আমরা এটা দেখি, সিনট্যাক্সটা দেখি। এর সিনট্যাক্স হচ্ছে প্রথমে আমাদেরকে এটা লিখতে হবে সিলেক্ট স্টেটমেন্ট। সিলেক্ট স্টেটমেন্ট লিখে এখানে আমরা কলামের লিস্ট দিব। কলাম লিস্ট দিয়ে তারপর করব কি, আমরা টেবিল কোন টেবিল থেকে নিতেছি সেই টেবিলগুলোর নাম দিব। ফ্রম ধরেন টেবিল 1, তারপর কি হবে লেফট জয়েন। এর আগেটা আমরা লিখেছি ইনার জয়েন, এবার লিখবো আমরা লেফট জয়েন। লেফট জয়েন লিখে কি করব, টেবিলের নাম লিখবো, দ্বিতীয় টেবিলের নাম। আর একটা জিনিস মনে রাখবেন যে কোয়েরির ক্ষেত্রে এসকিউএল কোয়েরির ক্ষেত্রে আমরা প্রথম যে টেবিলটা লিখবো সেটাকে লেফট টেবিল হিসেবে ধরে, আর পরবর্তীতে যে টেবিল নাম লিখবো সেটাকে রাইট টেবিল হিসেবে ধরে। হ্যাঁ, তো আমাদের লেফট জয়েনে কি হবে, লেফট টেবিল থেকে সব ডাটা আসবে, মানে কি টেবিল 1 থেকে সব ডাটা আসবে। আর রাইট টেবিল মানে টেবিল 2 থেকে আসবে কি কমন ডাটাগুলা, দুইটা টেবিলের মধ্যে যে কমনটা আছে সেগুলো আসবে দ্বিতীয় টেবিল থেকে, মানে রাইট টেবিল থেকে। আর প্রথম যে টেবিলের নাম লিখবো সেটা হবে লেফট টেবিল, আর দ্বিতীয় পরবর্তীতে যে টেবিলের নাম লিখবো সেটা হবে রাইট টেবিল। তারপর কি লিখবো আমরা, অন ক্লোজ দিব। অন লিখে কন্ডিশন দিয়ে দেব, জয়েন কন্ডিশন। জয়েন কন্ডিশন, এটা আমরা একটা ডায়াগ্রাম দেখি। এই দেখেন লেফট আমাদের রাইট জয়েনের ছিল কি ইনার জয়েনে কি রকম ছিল, ইনারে ছিল দুইটা টেবিলের মধ্যে যে কমন ডাটাগুলো থাকবে সেগুলো সে নিয়ে আসবে। হ্যাঁ, আর লেফট জয়েনে হবে কি, লেফট জয়েনে হবে আমাদের যে লেফট টেবিলের সব সে ডাটা নিয়ে আসবে, কিন্তু রাইট টেবিল মানে টেবিল 2 দ্বিতীয় টেবিলটার সেটার কি হবে, সেটার শুধু কমন যেটা দুই টেবিলের মধ্যে কমন ডাটা সেটা নিয়ে আসবে দ্বিতীয় টেবিল থেকে, আর প্রথম টেবিলের সব ডাটা নিয়ে আসবে।
আমরা এর উদাহরণ দেখব। আমরা কাস্টমার টেবিল এবং অর্ডার টেবিল এই দুটো টেবিল দেখব। কাস্টমার টেবিল এন্ড অর্ডারস টেবিল। তো কাস্টমার টেবিলে দেখেন কি কি আছে। এই প্রাইমারি কি হচ্ছে কাস্টমার নাম্বার, হ্যাঁ। আর অর্ডার টেবিলে যাই, অর্ডার টেবিলে কি আছে, এই যে আপনার প্রাইমারি কি হচ্ছে অর্ডার নাম্বার। হ্যাঁ, তো দুই টেবিলের মধ্যে কমন কিছু আছে কিনা ইয়া করেন আপনারা দেখেন। নাম্বার আছে শুধু কম। কাস্টমার নাম্বারটা কিন্তু দুই টেবিলই আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, তো এই কাস্টমার নাম্বার দিয়ে কি করতে পারি আমরা জয়েন করাতে পারি দুই টেবিল থেকে। হ্যাঁ, তো আমরা প্রথমে আপনারা কোন টেবিল নেবেন বলেন? প্রথম কাস্টমার টেবিল নেবেন নাকি অর্ডার টেবিল নেবেন? প্রথম যেটা নেব সেটা হবে লেফট টেবিল। সেই লেফট টেবিল থেকে কি আসবে? সব ডাটা আসবে। আর রাইট টেবিল থেকে কি হবে? যেগুলা কমন ডাটা সেগুলোই আসবে। হ্যাঁ, সে আমরা কাস্টমার টেবিল থেকে টেবিলে কাস্টমার টেবিলের ডাটাগুলো দেখি। এই যে হচ্ছে কাস্টমার টেবিলের ডাটা। আর এই যে অর্ডার টেবিলের দেখি, অর্ডার টেবিল কাস্টমার টেবিলে কি আছে দেখেন, এই যে কাস্টমারের নাম্বার আছে, যেমন 103, 112, 114। তো এখানে কি আছে? এর নামগুলো এখানে দেওয়া আছে। এই যে 112 বললে কি বুঝবো যে এটা কে? তো তার যদি নাম দেখি সেটা আমরা বুঝবো, যেমন কিং জিন। হ্যাঁ, সেটা হচ্ছে তার নাম কিং জিন। তো আমরা যদি ইয়াতে যাই, অর্ডার টেবিলে যাই, অর্ডার টেবিলে আমরা দেখি, দেখেন এখানে কাস্টমারের এখানে কিছু ইনফরমেশন আছে, অর্ডার নাম্বার আছে, অর্ডার ডেট আছে, রিকোয়ার্ড ডেট, শিপ ডেট, স্ট্যাটাস, হ্যাঁ, কমেন্টস আছে, আর আছে কি কাস্টমারের নাম্বারটা আছে, মানে কোন কাস্টমার এই অর্ডারটা অর্ডার করেছে। আপনি যদি একটা ই-কমার্স সাইট চিন্তা করেন, ই-কমার্স সাইটে কি হয়, প্রোডাক্ট থাকে, তাই না? এই প্রোডাক্টগুলো কি করে কাস্টমার থাকে, কাস্টমারকে সেখানে রেজিস্ট্রেশন করতে হয়। কাস্টমার কি করে লগ ইন করে ঢুকে একটা প্রোডাক্ট চয়েস করে, প্রোডাক্ট চয়েস করে অর্ডার দেয়। সেই অর্ডারে কি হয়, একটা নাম্বার জেনারেট হয় যে আপনি কত নাম্বার অর্ডার দিলেন, 101 নাম্বার অর্ডার দিলেন। হ্যাঁ, তো আপনার তো আপনার কাস্টমার আইডি হচ্ছে 363। এখন 363 দিলে তো বোঝা যাচ্ছে না। আপনি যদি শুধু থেকে অর্ডার টেবিল থেকে কোয়েরি করে একটা ডাটা নিয়ে আসেন, তো ডাটাটা কিন্তু সম্পূর্ণ হবে না। যদি আপনি কাস্টমার টেবিল থেকে ডাটা নিয়ে কাস্টমার সাথে জয়েন না করেন, ডাটা নিয়ে আসেন, হ্যাঁ, সে আপনি শুধু অর্ডার টেবিল থেকে আপনাকে বললো যে আমাকে এমন একটা দেন, রিপোর্ট তৈরি করে দেন, কোয়েরি লিখে, এসকিউএল কোয়েরি লিখে, যে আমি বুঝতে পারবো অর্ডার টেবিলে কয়টা অর্ডার হয়েছে, কে কে অর্ডার করেছে। হ্যাঁ, তো আপনি শুধু অর্ডার টেবিল থেকে একটা কোয়েরি লিখলে অর্ডার করে দিলেন। তো সেখান থেকে কি কি পাইলো? আপনি পাইলেন অর্ডারের নাম্বার পাইলেন, অর্ডার ডেট, কবে অর্ডার করলো, শিপ ডেট পাইলেন, স্ট্যাটাস পাইলেন, সেটা শিপিং হয়েছে কিনা, ডেলিভারি হয়েছে কিনা, এগুলো পাইলেন। আর পাইলেন কি কাস্টমারের নাম্বার পাইলেন, কিন্তু কাস্টমারের নাম আপনি পাচ্ছেন না। তো নামটা পাওয়ার জন্য কি করতে হবে? আপনাকে অর্ডার টেবিলের সাথে কাস্টমার টেবিলের লিংক আপ করতে হবে, জয়েন করাতে হবে। এখন কি দিয়ে করাবো? এখন দেখেন দুইটা টেবিলে আমাদের কমন আছে কি, কাস্টমার নাম্বারটা। কাস্টমার নাম্বার দিয়ে আমরা জয়েন করাবো। যেমন কাস্টমার নাম্বার হচ্ছে কি 300, এখানে আছে কত 363। এখন এই 363 নাম্বার অর্ডারটা কে করেছে, হ্যাঁ, এখান থেকে আমরা কি পাচ্ছি? অর্ডারের নাম্বার পাচ্ছি, ডেট পাচ্ছি, রিকোয়ার্ড ডেট, শিপ ডেট, তারপর শিপের স্ট্যাটাস পাচ্ছি। হ্যাঁ, তো এটা কে করেছে এটা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? কাস্টমার টেবিলের সাথে জয়েন করাতে হবে কাস্টমার নাম্বার দিয়ে। তো কাস্টমার টেবিলের সাথে আমরা জয়েন করাই, এখানে দেখি আমরা কাস্টমার টেবিলে যাই, গিয়ে যে 363 দিয়ে সার্চ করি, এই যে 363 কি আপনার কাস্টমার নাম্বার 363 সার্চ করি। সার্চ করলে দেখুন আমরা পেয়ে যাব, নাম পেয়ে যাব, হ্যাঁ, ইয়ং ডরথি। তাহলে বুঝতে পারবো কি আমাদের যে এই অর্ডারটা কে করেছে? ইয়ং ডরথি করেছে। এটা কিন্তু শুধু আমরা অর্ডার টেবিল থেকে এই ডাটাটা পাইতাম না। হ্যাঁ, তো আমাদের পাওয়ার জন্য কি করতে হচ্ছে? কাস্টমার টেবিলের সাথে লিংক আপ করতে হচ্ছে। দুইটা টেবিলে যদি আমরা লিংক আপ করি তাহলে কি করবো? সম্পূর্ণ ডাটাটা পাবো, যে অর্ডার নাম্বার কি, কত অর্ডার কবে করেছে, এটার স্ট্যাটাস কি, এবং অর্ডারের যে কাস্টমারটা করেছে তার নাম, ঠিকানা, এগুলা সব আমরা পাবো যদি আমরা দুইটা টেবিলের সাথে লিংক আপ করি। এখন কি আপনারা বুঝতে পেরেছেন যে লিংক জয়েন করার যে প্রয়োজনীয়তাটা কি? জয়েন আমাদের কেন করতে হবে? আমাদের রিয়েল লাইফে যখন প্রজেক্ট করব তখন কেন জয়েন করতে হবে? এটা কি বুঝতে পেরেছেন সবাই? হ্যালো স্যার। হ্যাঁ, জয়েন করতে হবে কেন? ধরেন একটা সব টেবিলে কিন্তু আপনার সম্পূর্ণ ডাটা থাকবে না, এক এক টেবিলে এক এক ডাটা থাকবে, কিন্তু ওই ডাটাগুলো কি হবে? আপনার লিংক আপ থাকবে একটা ফিল্ড দিয়ে। সেই ফিল্ড দিয়ে আমরা লিংক আপ ধরে আপনার বিভিন্ন টেবিল থেকে ডাটা নিয়ে এসে একটা সম্পূর্ণ একটা রিপোর্ট তৈরি করতে পারবো। হ্যাঁ, জি স্যার। তো আমরা কি করব? এই দুই টেবিল থেকে আমরা করি, এখন লেফট জয়েন করি। লেফট জয়েন করার জন্য আমাদের কি
লেফট জয়েন করার জন্য কি করতে হবে আমাদের সিলেক্ট প্রথমে লিখতে হবে। হ্যাঁ, সিলেক্ট লিখে এখন আপনারা বলেন কোন টেবিল থেকে কি কি আনবেন। হ্যালো, কাস্টমার নাম্বার কি কাস্টমার নেম নেবেন। নেম হ্যাঁ, কাস্টমার নেম নেবেন। হ্যাঁ, এটা কাস্টমার নেম নিলাম। কাস্টমার দুই টেবিলে নাই, তাহলে আমাদের শুধু কলামের নাম দিলেও চলবে, তাই না? আগে প্রিফিক্স। আর ধরেন কাস্টমার লাস্ট নেম, এটা কোন টেবিল থেকে আসতেছে? কাস্টমার টেবিল থেকে আসতেছে, তাই না? হ্যাঁ, আর কি নিয়ে আসবো এই টেবিল থেকে? ফোন ফার্স্ট নাম্বার নেম, ফার্স্ট নেম, আর ধরেন আমরা ফোন নাম্বারটা নিয়ে আসবো, অথবা নিয়ে আসতে পারি সিটি, ফোন নাম্বার আর কান্ট্রি, এগুলা নিয়ে আসলাম। এটা প্রথম টেবিল থেকে, কাস্টমার টেবিল থেকে। আর দ্বিতীয় টেবিল থেকে কি আনবো? কাস্টমার টেবিল কিন্তু অর্ডার নাম্বার এগুলো কিছুই নাই, তাই না? দ্বিতীয় টেবিল থেকে আমরা কি কি পাবো? দ্বিতীয় টেবিল থেকে পাবো অর্ডারটা, যে অর্ডারটা কবে হয়েছে, কি হয়েছে, অর্ডার স্ট্যাটাসটা কি। আপনি ধরেন একটা অর্ডার দিলেন, অর্ডার কি করলো, পরে ই কমার্স সাইট সে দেখলো, তাই কি আপনি পেমেন্ট করেছেন কিনা, যে আপনি বিকাশে পেমেন্ট করে দিয়েছেন, তখন কি করবে, ওরা বলে দিবে যে হ্যাঁ এটা আমরা পেমেন্ট পেয়েছি, এটা আমরা ডেলিভারি করে দাও। হ্যাঁ, তখন শিপ করে দাও, শিপ করে দিল, পরে আপনি যখন আবার আপনার যখন এটা প্রোডাক্টটা ডেলিভারি করবে, ওরা একটা কনফার্মেশন নেবে, তখন কি করবে আবার, যে এটা ডেলিভার্ড হয়ে গেছে, তখন স্ট্যাটাস আবার চেঞ্জ করে দিবে, তখন কি হবে, ডেলিভার্ড। হ্যাঁ, প্রথমে শিপ তারপর ডেলিভার্ড। হ্যাঁ, এভাবে স্ট্যাটাস গুলো চেঞ্জ হবে। তো এই স্ট্যাটাস গুলো তো আমাদের দেখা দরকার, তাই না? তো আমরা কি অর্ডার নাম্বারটা নিব, আর অর্ডার নাম্বারটা কোন টেবিল থেকে আসবে? অর্ডার টেবিল থেকে। হ্যাঁ, এছাড়া কি নিব আমরা? সে অর্ডার ডেট, কয় তারিখে অর্ডারটা করলো। আর আমরা ইটা দেখতে চাই, স্ট্যাটাসটা, যে এখন কি অবস্থায় আছে। হ্যাঁ, আমাদের অর্ডারটা এখন কি অবস্থায় আছে, ডেলিভারি হয়েছে নাকি শিপ হয়েছে নাকি ফ্রমে। এখন যে টেবিলটা প্রথমে লিখবেন সেটা হবে লেফট টেবিল। হ্যাঁ, প্রথম আমরা তাহলে লেফট টেবিল থেকে সব ডাটা আসবে, আর রাইট টেবিল থেকে আসবে কমন ডাটাগুলা। তো আমরা লেফট টেবিল থেকে কোনটাকে লেফট টেবিল করব বলে? কাস্টমার থেকে। কাস্টমার আচ্ছা, কাস্টমার থেকে আমরা লেফট টেবিল করি। হ্যাঁ, প্রথম যেটা, এরপরে কি লেফট জয়েন দিয়ে কি লিখবো আমরা? দ্বিতীয় টেবিলের নাম লিখবো। হ্যাঁ, আমাদের দ্বিতীয় টেবিলের নাম কি? অর্ডারস। আপনারা না বুঝলে অবশ্যই কোশ্চেন করবেন, এই জয়েনিং গুলা বুঝতে হবে। হ্যাঁ, তারপর কি করব আমরা? এখন কি করতে হবে? আমরা কি কি ফিল্ড নিয়ে আসবো দুই টেবিল থেকে, সেই ফিল্ডের লিস্ট দিয়েছি, তাই না? অন সেই ফিল্ডের লিস্ট দিয়েছি, তারপরে কোন কোন টেবিল থেকে নিব সেটা দিয়েছি। এখন কি করতে হবে? যেটা টেবিলের মধ্যে আমাদেরকে জয়েন করাতে হবে, তাই না? জয়েন করাতে হলে কি লিখতে হবে? অন। অন লিখে কি করতে হবে? দুই টেবিলের মধ্যে যে কমন আছে, কলাম আছে, সেই কলাম দিয়ে জয়েন করে দিতে হবে। হ্যাঁ, কমন কলাম কোনটা? কাস্টমার নাম্বার। তো এটা দিয়ে আমাদের জয়েন করাতে হবে। অন কি করতে হবে এখানে? এক্ষেত্রে আমাদের কিন্তু প্রথমে এই যে যে কলামগুলো দুই টেবিলে থাকবে, উভয় টেবিলে থাকবে, সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই কলামের নাম লেখার আগে কি করতে হবে? টেবিলের নাম লিখে দিতে হবে। টেবিলের নাম আর দিতে নয়তো হবে। চিনবে না ও, সে কনফিউজ হয়ে যাবে। এসকিউএল, হ্যাঁ, কনফিউজ হয়ে যাবে যে আমি কোন টেবিল থেকে কারণ এটা তো দুই টেবিলেই আছে, তাই না? সেক্ষেত্রে টেবিলের নামটা প্রিফিক্স করে দিয়ে দিতে হবে। স্যার, জি বলেন। তাহলে জয়েন করার মূল শর্ত হচ্ছে দুইটার ভিতরে দুই টেবিলে যে কোনো একটা কমন থাকতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, কমন থাকতে হবে। কমন দিয়ে তো আপনি ওখান থেকে আপনার ধরেন কি জয়েন করাটা কি, আপনার ওখান থেকে একটা আছে আপনার, হ্যাঁ, ওখানে একটা আপনার ধরেন হুক করা আছে, তো হুক ধরে তো আপনি টান দিবেন। হ্যাঁ, ওখানে একটা লিংক জি করা জি আছে, স্যার। এছাড়া তো আপনি করতে পারবেন না। আলাদা আলাদা দুইটা জিনিস, আপনি এটা জয়েন করাবেন কিভাবে? ওখানে তো একটা লিংক আপ থাকতে হবে। হ্যাঁ, ওই জি লিংক স্যার, আপ জি দিয়ে স্যার। আপনাকে ধরতে হবে। হ্যাঁ, এছাড়া কিন্তু আর সম্ভব না। হ্যাঁ, তারপর কি হবে? অর্ডারস টেবিলের কি করব আমরা? কাস্টমার নাম্বার। হ্যাঁ, হ্যাঁ, ওজার বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার তাইও করে দিয়েন, ওই যে উপরে এলিয়াসও করে দেন হ্যাঁ, ছোট হ্যাঁ, ছোট। করবো, এলিয়াসে করবো। এলিয়াস আপনারা করবেন। আচ্ছা, জি স্যার। আচ্ছা, এক্সাম্পলটা দেই। এক্সাম্পল,
তো এটা এখন আমরা রান করি, রান করলে দেখেন এই যে 2 টেবিল থেকে সে ডাটা নিয়ে আসছে। হ্যাঁ, আমাদের যে কন্টাক্ট যে অর্ডার নাম্বার কত 1010123। হ্যাঁ, এই অর্ডারটা কে করেছে, হ্যাঁ তার এই যে নাম নিয়ে আসছে। হ্যাঁ, এই যে কন্টাক্ট লাস্ট নেম ফার্স্ট নেম, তারপর তার ফোন নাম্বার, তার কান্ট্রি নিয়ে আসছে, তারপরে কি আছে অর্ডার ডেটটা কবে হয়েছে, এর অর্ডার স্ট্যাটাসটা কি আছে। হ্যাঁ, এটা কি আমরা এক টেবিল থেকে পাইতাম? এক না, টেবিল থেকে এক কিন্তু টেবিলে আমরা তো নাই। পেতাম না। হ্যাঁ, তো 2 টেবিল থেকে আমরা ডাটাটা নিয়ে আসতে হয়েছে। স্যার যেমন এই যে ধরেন, আমরা মাইএসকিউএল শিখতেছি, হ্যাঁ আমরা হ্যাঁ কি শুধু সার্চ কন্ডিশন শিখতেছি নাকি আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম শিখতেছি? আমরা তো শিখলাম না কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়, আপডেট করতে হয়, ডিলিট করতে হয়। হ্যাঁ, এবার আমরা যে কোয়েরি গুলা শিখতেছি। হ্যাঁ, এগুলা আমাদের কাজের জন্য এগুলা লাগবে। হ্যাঁ, আমরা যখন এই যে এটাই কি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম স্যার? ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম মানে আমরা ডাটাবেজের সাথে কিভাবে কাজ করব। হ্যাঁ, একটা জি ডাটাবেজ ইউজ করে একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব। হ্যাঁ, একটা সফটওয়্যার তৈরি জি। করব, এগুলো আমরা করতেছি। আর যদি আপনার করতে হয় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম শিখতে হয়, ওটা আবার আলাদা। হ্যাঁ, ওটা শুধু ডাটাবেজ নিয়ে কাজ। বুঝতে পেরেছেন? ও জি যেটা যেমন অরাকল আছে। হ্যাঁ, অরাকলে আপনি অ্যাডমিনিস্ট্রেটর যদি হন, হ্যাঁ সেখানে শুধু আপনি জি। অরাকল নিয়ে কাজ করবেন। আর এখানে আমরা যে মাইএসকিউএলটা শিখতেছি, মাইএসকিউএল এর সাথে পিএইচপি কানেক্ট করে কিভাবে আমরা ডাটা টেবিলে রাখতে পারবো, টেবিল থেকে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, তারপরে সেখানে আপনার বিভিন্ন ফাংশনালিটি কাজ করব, এগুলো আমরা শিখতেছি, জয়েন করা। তো জি দেখেন স্যার। এটা এখন আমরা দেখি যে প্র্যাকটিক্যালি আসলে কি কাজটা হচ্ছে। হ্যাঁ, যেমন হচ্ছে কি আমাদের এই যে অর্ডার নাম্বার 1013 10123। হ্যাঁ, এটা তো এটা যে এই টেবিলে আমরা যদি যাই কাস্টমার নাম্বারে, হ্যাঁ কাস্টমার টেবিলে এটা কিন্তু অর্ডার নাম্বারটা নাই, তাই না? আমরা পাবো না। হ্যাঁ, তাহলে আমরা কি দিয়ে পাবো? আমরা পাবো ইয়া দুইটার মধ্যে কমন ছিল কি আমাদের? দুইটার মধ্যে কমন হচ্ছে কাস্টমার নাম্বার। হ্যাঁ কাস্টমার নাম্বার। হ্যাঁ, তো কাস্টমার নাম্বারটা আমরা নিয়ে নেই সাথে। দেখেন এই যে কাস্টমার নাম্বার 103। হ্যাঁ, তারপর আছে কত আপনার এই যে 112। হ্যাঁ, তো 103 এর 103 এর যে নাম, হ্যাঁ নাম হচ্ছে কি কিং জিন। হ্যাঁ, তারপরে ফোন নাম্বার আসছে, এর কান্ট্রি আসছে, তারপরে যে অর্ডার নাম্বারটা আসছে। হ্যাঁ, এখন ধরেন কাস্টমার নাম্বার 100, হ্যাঁ আর 103। 103 এর ডাটাটা সে কোথা থেকে নিয়ে আসলো, কিভাবে নিয়ে আসলো থেকে, হ্যাঁ আপনার অর্ডার টেবিল থেকে। হ্যাঁ, সেটা আমরা দেখি। যেমন যে কাস্টমার টেবিলে আমরা যদি যাই, গিয়ে যদি সার্চ করি 103 দিয়ে কাস্টমার নাম্বার 103, তো কি যে এখানে যে ইয়েগুলো আছে আপনার এই যে কাস্টমার নেম, তারপর কন্টাক্ট লাস্ট নেম ফার্স্ট নেম ফোন কান্ট্রি, এগুলা সে নিয়ে আসছে। হ্যাঁ, তো এটা আবার কি করবে, এই একই জিনিস দিয়ে আমাদেরকে সার্চ করতে হবে অর্ডারস টেবিলে। হ্যাঁ, অর্ডারস টেবিলে সে যাবে, গিয়ে সার্চ করবে, আমরা শুধু কোডটা লিখে দিব, সে কাজ এগুলো সার্চের কাজ সে নিজেই করে নেবে। যে কাস্টমার নাম্বারে যাই, তো দেখেন সে এখানে কাস্টমার কি কি পাচ্ছে। এখানে পাচ্ছে কাস্টমারের 3টা অর্ডার আছে। হ্যাঁ, এই যে এই 3টা, তো এই 3টার অর্ডার এবং এই 3টার কি অর্ডারের ডেট পাচ্ছে, স্ট্যাটাস পাচ্ছে। তো এগুলা কি সব আমাদেরকে নিয়ে আসবে। দেখেন এই যে এই কাস্টমারের 3টা অর্ডার, তাই না? এই 3টা অর্ডারই সে নিয়ে আসছে। হ্যাঁ, 3টা অর্ডার নিয়ে আসছে। সাথে আমরা এইটাও দিয়ে দেই অর্ডার নাম্বারটাও।
এই যে অর্ডার নাম্বার। হ্যাঁ, তো কি করেছে সে আপনার কাস্টমারের নাম্বার দেখছে। হ্যাঁ, কাস্টমার নাম্বার কত 103। 103 এর মধ্যে সে কয়টা পেয়েছে অর্ডার? সে অর্ডার পেয়েছে 3টা। হ্যাঁ, এই 3টা অর্ডারই সে নিয়ে আসছে। হ্যাঁ, এই যে 103 এর মধ্যে কাস্টমার নাম্বার 103, 3 অর্ডার পেয়েছে কত? এই যে এই 3টা অর্ডার পেয়েছে, এই 3টা অর্ডারই সে নিয়ে আসছে। এভাবে 112 যে অর্ডারগুলো পেয়েছে সেগুলাও নিয়ে আসছে। তো দুই টেবিল থেকে কি আমরা এভাবে ডাটা নিয়ে আসতে পারি। হ্যাঁ, এই যে কাস্টমার নাম আছে প্রথম টেবিলে এবং অর্ডার, তারপরে ফোন নাম্বার, কান্ট্রি, আর দ্বিতীয় টেবিলে কি আছে? অর্ডার নাম্বার, অর্ডার ডেট, অর্ডার স্ট্যাটাস। তো আপনারা কি এটা বুঝতে পেরেছেন লেফট জয়েনটা? হ্যালো, আরেকটা জিনিস দেখেন, ওই যে আমি বলেছি যে লেফট জয়েনে কি থাকবে? লেফট টেবিলে মানে প্রথম যে টেবিলে লিখবো সেই টেবিলে সব ডাটা থাকবে, আর দ্বিতীয় টেবিলের কোন ডাটাগুলো থাকবে? যেগুলা কমন সেগুলা থাকবে। দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে এই ডাটাটা যেটা আপনার কাস্টমার নাম্বার হচ্ছে 293, এটার কিন্তু ওই যে এইটা নিয়ে আসছে প্রথম টেবিল থেকে সব নিয়ে আসছে। কাস্টমার টেবিল থেকে আমরা কি কি নিয়ে আসছিলাম? কাস্টমার টেবিল থেকে কাস্টমার নাম্বার, নেম, তারপরে কন্টাক্ট, লাস্ট নেম, ফার্স্ট নেম, ফোন, কান্ট্রি, সব ডাটা নিয়ে আসছে। কিন্তু দেখেন অর্ডার টেবিল থেকে যে ডাটাগুলো নিয়ে আসছি, হ্যাঁ, অর্ডার নাম্বার, অর্ডার ডেট, অর্ডার স্ট্যাটাস, সেখানে কিন্তু নাও। হ্যাঁ, এটা কেন হয়েছে? কারণ অর্ডার টেবিলে যে এই কাস্টমারের ডাটা নাই, হ্যাঁ, সেজন্য নাল আসছে। কিন্তু কি এটা আপনার যে কাস্টমার টেবিল থেকে তার ডাটাগুলো নিয়ে আসছে, তাই না? হ্যাঁ, নিয়ে আসবে কেন? কারণ এটা লেফট জয়েনে কি হবে? প্রথম টেবিল লেফট টেবিলের সব ডাটা নিয়ে আসবে, আর রাইট টেবিলে কি আনবে? যেগুলো কমন, হ্যাঁ, সেগুলো আনবে। কিন্তু আমরা যখন ইনার জয়েন করেছিলাম, ইনার জয়েনে কিন্তু এরকম আপনি নাল পাবেন না। হ্যাঁ, ইনার জয়েনে হয় কি? ইনার জয়েনে উভয় টেবিলের মধ্যে যেগুলো কমন সেগুলাই নিয়ে আসে। হ্যাঁ, আর লেফট জয়েন রাইট জয়েনে করে কি? লেফট জয়েনের ক্ষেত্রে লেফট টেবিলে মানে প্রথম টেবিলের সব ডাটা নিয়ে আসবে, আর দ্বিতীয় টেবিলের যেগুলা কমন সেগুলা নিয়ে আসবে, আর যেগুলা খালি ডাটা নাই সেগুলা নাল হিসেবে দেখাবে। আর রাইট জয়েনে হবে কি? রাইট জয়েনের উল্টাটা হবে, প্রথম টেবিল থেকে শুধু কমন ডাটাগুলো নিয়ে আসবে, আর দ্বিতীয় টেবিল পরে যেটা লিখবেন মানে রাইট টেবিলের সব ডাটা নিয়ে আসবে। এখন এই যে এটা যে এখানে যে আপনার যে অর্ডার নাম্বার, অর্ডার ডেট, অর্ডার স্ট্যাটাস, এই ভ্যালুগুলো পাইনি কেন? আমরা এটাকে ইনভেস্টিগেশন করি। হ্যাঁ, এটা হচ্ছে কি 293 কাস্টমার নাম্বার। তো 293 দিয়ে আমরা অর্ডার টেবিলে যাই, গিয়ে সার্চ করি 293, দেখেন কোনো ডাটা নাই। হ্যাঁ, সেজন্য কি করেছে? এখানে সে নাল লিখে দিয়েছে। হ্যাঁ, কিন্তু কি করেছে? আপনার এই যে এই ডাটাটা থেকে ওই কাস্টমার টেবিল থেকে কিন্তু সেই থেকে নিয়ে আসছে। কারণ কি? কাস্টমার টেবিলটা আমার লেফট টেবিলে আমরা দিয়ে ইউজ করেছি, লেফট জয়েন ইউজ করেছি, সেজন্য সব ডাটা ওখান থেকে আনতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আপনাদেরকে একটা ছোট্ট কাজ এটার উপরই করেন। আপনারা এই কোডটা আপনাদেরকে দিয়ে দেই, চ্যাটে দিয়ে দেই। কোডটা পেয়েছেন? এই কোডটাকে আপনার করেন, আপনার এলিয়াস, হ্যাঁ, টেবিল এলিয়াস ইউজ করেন। সবাই টেবিল এলিয়াস ইউজ করে রান করেন। হ্যাঁ, রান করে পরে আমাকে টেক্সট পাঠিয়ে দেন, চ্যাটে পাঠিয়ে দেন। হ্যাঁ, আমি এটা দেখবো সবার। আপনার এর জন্য সময় দিলাম 5 মিনিট। ছোট কাজ কিন্তু, হ্যাঁ, কোড পুরোটাই করা আছে, শুধু আপনি এলিয়াসটা বসাবেন। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আরিফুল ইসলাম সাকিব, রাকিবুল হাসান আছেন? রাকিবুল ইসলাম, রাকি মন্ডল, তো সবাই স্টপ হয়ে গেল কেন? আমরা এবার রাইট জয়েনটা দেখবো। হ্যাঁ, আমরা যে দুটো জয়েন দেখেছি, একটা হচ্ছে ইনার জয়েন আর একটা হচ্ছে লেফট জয়েন। হ্যাঁ, ইনার জয়েনে কি দেখেছি আমরা? দুইটা টেবিল যে জয়েন করা হয় সেখানে কি করবে? জয়েনের পরে রেজাল্ট যেটা নিয়ে আসবে সেটা হচ্ছে সেই রোগুলা নিয়ে আসবে যে রোগুলা দুই টেবিলের মধ্যে কমন। হ্যাঁ, দুই টেবিলেই, হ্যাঁ, যে লিংক দিয়ে আমরা যে লিংকটা ইউজ করবো, লিংক দিয়ে যে কমন ডেটাগুলা সেটাই নিয়ে আসবে। হ্যাঁ, দুই টেবিলের মধ্যে কমন ডেটাগুলা, সেক্ষেত্রে কি হবে? কোনো নাল ভ্যালু থাকবে না।
আর লেফট জয়েনে আমরা কি দেখেছি, লেফট জয়েনে যে লেফট টেবিল মানে প্রথম যে টেবিলের নাম লিখবো সেই টেবিল থেকে সবগুলো ডাটা নিয়ে আসবে। আর রাইট টেবিল দ্বিতীয় টেবিল থেকে কি হবে, দ্বিতীয় টেবিলের কমন ডাটাগুলা সেই রো গুলাই নিয়ে আসবে যেগুলো কমন। তাহলে কি হবে, এরকম হতে পারে আপনার যে প্রথম টেবিলে যে ডাটাটা আছে সেই ডাটার আপনার লিংক আপটা দ্বিতীয় টেবিলের সেই রিলেটেড ডাটাটা নাই, সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে দ্বিতীয় টেবিলের ভ্যালুগুলো সেখানে নাল হিসেবে দেখাবে। হ্যাঁ, তো আমরা এটা উদাহরণ দেখেছি। এরপর আমরা রাইট জয়েনটা দেখবো। রাইট জয়েনটা হচ্ছে লেফট জয়েনের রিভার্স। হ্যাঁ, MySQL right join is similar to left join except that the treatment of the joining table is reverse। হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে, প্রথম যে টেবিলের নাম লিখবো সেটা লেফট জয়েন, আর দ্বিতীয় টেবিলটা হবে কি রাইট টেবিল। প্রথমটা হবে লেফট টেবিল, দ্বিতীয় টেবিলটা হবে রাইট টেবিল। তো আমরা সে করবে কি, রাইট টেবিল থেকে সব ডাটা নিয়ে আসবে মানে দ্বিতীয় টেবিল থেকে, আর প্রথম টেবিল থেকে কি করবে, যেগুলো কমন ডাটা সেগুলোই শুধু নিয়ে আসবে। চিত্রটা শুধু ঘুরে যাবে। হুম, এটা হচ্ছে রাইট জয়েনের। হ্যাঁ, দেখেন এই যে প্রথম টেবিল থেকে কি করবে, সে কমন ডাটাগুলো নিয়ে আসবে। হ্যাঁ, যেগুলো কমন দুই টেবিলের মধ্যে কমন আছে সেই ডাটা, আর দ্বিতীয় টেবিল থেকে কি করবে, সব ডাটা নিয়ে আসবে। হ্যাঁ, সব রো গুলাই নিয়ে আসবে। এটা রাইট জয়েনের ইমেজ। আর আমরা সিনট্যাক্সটা লিখি। সিনট্যাক্স কি হবে, সিনট্যাক্স হবে সিনট্যাক্স হবে আপনার ইয়ার মতোই, লেফট, হ্যাঁ লেফট জয়েনের মতোই। প্রথমে কি সিলেক্ট, সিলেক্ট লিখে কি হবে, কলাম লিস্ট হবে, তাই না? কলাম লিস্ট। এরপর হবে কি, হ্যাঁ ফ্রম, প্রথম টেবিলের নাম টেবিল 1। হ্যাঁ, তারপর রাইট জয়েন, রাইট জয়েন দ্বিতীয় টেবিলের নাম। আচ্ছা বলেন তো রাইট টেবিল কোনটা আমার, টেবিল 1 না টেবিল 2? হ্যালো, টেবিল 2। হ্যাঁ টেবিল 2টা হচ্ছে রাইট টেবিল। আর প্রথম যে টেবিল 1 প্রথম যেটা লিখবো সেটা হবে লেফট টেবিল। তো এটা হবে রাইট জয়েন। রাইট জয়েনে কি হবে, টেবিল দ্বিতীয় টেবিলের সব ডাটা নিয়ে আসবে। হ্যাঁ, আর প্রথম টেবিলের কমন ডাটাগুলো নিয়ে আসবে। তারপর আমাদের অন লিখতে হবে, অন, হ্যাঁ কন্ডিশন দিয়ে দিব। জয়েন কন্ডিশন, অন জয়েন কন্ডিশন। তো আমরা এর উদাহরণ দেখব। উদাহরণ আপনারা নিজেরা করতে পারবেন? হ্যালো, জি স্যার, আগেরটা সেম স্যার। সে আমরা কাস্টমার টেবিল, হ্যাঁ আর ইয়া টেবিল থেকে করি। তো আমরা, হ্যাঁ যে এটা, হ্যাঁ আচ্ছা এটাকে আপনারা রাইট জয়েন হিসেবে ইয়া করেন। রাইট জয়েন করলে কি হবে, রাইট জয়েন করলে অর্ডার টেবিলের সব ডাটা আসবে। হ্যাঁ, জি আর স্যার, কাস্টমার টেবিলের সব ডাটা আসবে না, যেগুলো কমন সেগুলো আসবে। কমনটা। আর এখান থেকে আমরা এই দুইটা টেবিল না করে আরেকটা টেবিল নেই। হ্যাঁ, সেটা হচ্ছে কাস্টমার টেবিল নেই আর এমপ্লয়ি টেবিল নেই। হ্যাঁ, এই দুইটা দিয়ে আরো সুন্দরভাবে বোঝানো যাবে। তো প্রথমে আমরা কাস্টমার টেবিল থাক, আর পরবর্তীতে আমরা এমপ্লয়ি টেবিলটা নেই। এই দুই টেবিল দিয়ে আমরা দেখব। কাস্টমার টেবিল আর এমপ্লয়ি টেবিল, হ্যাঁ দুইটার মধ্যে রিলেশন দেখি কি আছে। হুম,
দেখেন এই দুইটার মধ্যে কিন্তু একটা জিনিস আছে কমন, যে এমপ্লয়ি নাম্বার। হ্যাঁ, এমপ্লয়ি নাম্বার আচ্ছা যে এমপ্লয়ি টেবিলে, হ্যাঁ, আর এই যে কাস্টমার টেবিলে কিন্তু আছে এমপ্লয়ি নাম্বারটাই আছে, অন্য নামে আছে, হ্যাঁ, কিন্তু ভ্যালু কিন্তু একই। এই যে সেলস রেপ এমপ্লয়ি নাম্বার, হ্যাঁ, এটা কিন্তু এমপ্লয়ি নাম্বারই, হ্যাঁ, নামটা সে চেঞ্জ করে দিয়েছে। হ্যালো হ্যালো, জি স্যার। এই দেখেন এমপ্লয়ি, হ্যাঁ, এমপ্লয়ি টেবিলে কি আছে, এমপ্লয়ি নাম্বার। আমরা ব্রাউজ করে দেখি এমপ্লয়ি নাম্বারটা কি আছে। এমপ্লয়ি নাম্বার যেমন যে এমপ্লয়িদের নাম্বার দেওয়া আছে একটা, হ্যাঁ, এই যেমন 1002 1056, হ্যাঁ, এরকম। আর আমরা যে কাস্টমার টেবিলে যাই, কাস্টমার টেবিলে কি আছে, সেলস রিপ এমপ্লয়ি নাম্বার, হ্যাঁ, এটা আমরা ব্রাউজ করে দেখি, এটা কিন্তু ওই নাম্বারটাই, হ্যাঁ, এখানে ফরেন কি হিসেবে আছে, ফরেন কি হিসেবে আছে ওই একই নাম্বার, হ্যাঁ। এই যে দেখেন সেলস রিপে এমপ্লয়ি নাম্বার, হ্যাঁ, এটা। তো এই দুইটা দিয়ে আমরা কি করতে পারবো, কানেকশন করে দিতে পারবো। তো আমরা কানেকশন করাই। তো আমরা কি কি ফিল নেবেন, হ্যাঁ, কি কি ফিল নেবেন, কাস্টমার টেবিল, প্রথমে আমরা দেব কাস্টমার টেবিল, হ্যাঁ, কাস্টমারটা হবে আমাদের লেফট টেবিল, আর এমপ্লয়িটা হবে আমাদের রাইট টেবিল, হ্যাঁ, দ্বিতীয় টেবিল। সে কাস্টমার টেবিল থেকে কাস্টমার নাম, স্যার জি বলেন। আপনি ডান পাশে কলামে ক্লিক করলে এখানে আপনার MySQL এ লেখা হয়ে যায়, দেখি চলে আসে, কিভাবে সেটা? ডান পাশে, এই যে ডান পাশে যে কলামস গুলো আছে না, আপনি অনেক সময় দেখি যে কলামসে যখন ক্লিক করেন তখন এই এসকিউএল এর যেখানে আমরা কমান্ড লিখি এইখানে চলে আসে। হ্যাঁ, এখানে যে ওদের এই পিএসসি মাই সিস্টেমটা এরকম, এখানে ডাবল ক্লিক করলে ওইটা ফিল্ডের নামটা চলে আসবে। এটা আমি অনেক চেষ্টা করছি, তো ডাবল ক্লিকটা জানি না, তো হ্যাঁ, হ্যাঁ, এইভাবে। ডাবল ক্লিক করতে হবে, হ্যাঁ। ঠিক আছে। তো আমরা কোন কোন টেবিল থেকে নিচ্ছি ডাটা, আমরা টেবিল থেকে আর একটা জিনিস দেখেন, এখানে যে কাস্টমার টেবিলের যেইটা আছে সেলস রিপ এমপ্লয়ি নাম্বার, মানে সেলস রিপ্রেজেন্টেটিভ এমপ্লয়ি নাম্বার, হ্যাঁ, এটা। আর যে এমপ্লয়ি টেবিলের হচ্ছে আপনার এমপ্লয়ি নাম্বার, দুটো কিন্তু একই, হ্যাঁ। এখানে আছে এটা প্রাইমারি কি হিসেবে, এখানে আছে ফরেন কি হিসেবে। তাহলে আমাদের দুইটা টেবিলকে আমরা জয়েন করাতে হবে এই ফিল্ডের নাম দিয়ে, হ্যাঁ। তো আমরা দুইটা টেবিলে করি, কোন যে যে ফিল্ডগুলো নিব সেই ফিল্ডগুলোর নাম দেই সিলেক্ট, হ্যাঁ। সে আমরা এমপ্লয়ি টেবিল থেকে নিব এমপ্লয়ি নাম্বারটা, এমপ্লয়ি টেবিল থেকে আমরা এমপ্লয়ি নাম্বার নিব, হ্যাঁ। আর নিব কি কাস্টমার নেম, কাস্টমার নেমটা নিব সে কাস্টমার টেবিল থেকে, হ্যাঁ, কাস্টমার নেম। আর কি নিব, কাস্টমার টেবিল থেকে আমরা কাস্টমারের নিতে পারি, ধরেন ফোন নাম্বার নিতে পারি, আর নিতে পারি কান্ট্রি নিতে পারি, আর থেকে আমরা কি নিব, আর এমপ্লয়ি টেবিল থেকে এমপ্লয়ি নাম্বার নিলাম, হ্যাঁ। তারপর এমপ্লয়ির ইমেল অ্যাড্রেস নেই, এমপ্লয়ি ইমেল অ্যাড্রেস, হ্যাঁ। তারপর আমরা করব, এটা কি হবে আমাদের রাইট, হ্যাঁ, রাইট জয়েন হবে। রাইট জয়েন হলে আমরা ফ্রম আমরা প্রথমে যেই টেবিলে লিখবো সেটা হবে কি আমাদের লেফট টেবিল, হ্যাঁ, কাস্টমার, হ্যাঁ। তারপর কি হবে রাইট জয়েন, এখন দ্বিতীয় টেবিল যেটা হবে সেটা হবে আমাদের রাইট টেবিল, হ্যাঁ। দ্বিতীয় টেবিল কোনটা হবে, এমপ্লয়ি টেবিল, তাই না, এমপ্লয়ি টেবিল, এমপ্লয়িজ টেবিল। তো এখন বলেন তো কোন টেবিলের সব ডাটা আসবে আর কোন টেবিলের কমন ডাটাগুলো আসবে? হ্যালো, কাস্টমার্স এর সবগুলো আসবে।
কাস্টমারের সবগুলো আসবে, এটা রাইট জয়েন তো, ও রাইট জয়েনে যে দ্বিতীয় টেবিলে সব ডাটা আসবে। হ্যাঁ রাইট। জি জি হ্যাঁ জি আর একটা জিনিস মনে রাখবেন যে প্রথম যে টেবিলটা লেখা হয় সেটা হচ্ছে লেফট টেবিল, আর দ্বিতীয় লেফট টেবিলটা টেবিল হচ্ছে রাইট টেবিল। রাইট জয়েনে কি আসবে, রাইট টেবিল থেকে সব ডাটা আসবে, রাইট টেবিল তো দ্বিতীয়টা। হ্যাঁ আর লেফট জয়েনে কি আসবে, লেফট টেবিল থেকে সব ডাটা, লেফট টেবিল কোনটা, কমন গুলো প্রথম আসবে। যেটা লিখবেন সেটা লেফট টেবিল, আর পরে যেটা লিখবেন সেটা রাইট টেবিল। হ্যাঁ তো এটা কি রাইট জয়েন, রাইট জয়েনে কি হবে, এমপ্লয়ি টেবিল থেকে সব ডাটা আসবে। তো অন জি। অন কন্ডিশনে আমরা কি করব, দুটাকে কানেকশন করে দেব, দুটাকে কানেকশন করে দিব কোনটা দিয়ে, এই যে এই ফিল্ড সেলস আর রিপ্রেজেন্ট এই ফিল্ড দিয়ে। হ্যাঁ এই দুইটা ফিল্ড দিয়ে। তো অন আমরা এখানে সিলেক্টের ক্ষেত্রে আমরা যে কোনো কলাম সিলেক্ট করতে পারি, কিন্তু হ্যাঁ হ্যাঁ জয়েন্টের ক্ষেত্রে জয়েনের কমনটা ক্ষেত্রে নিতে হবে। যেটা কমন দুই টেবিলই আছে জি জি সেটা দিয়ে আমাদের জয়েন করাতে হবে, আর নাহলে এইটুকুন জয়েন হবে না, লিংকে পাবে না। তো দুইটা টেবিলের মধ্যে তো একটা যোগাযোগ থাকতে হবে তাই না, একটা সেতু বন্ধন থাকতে হবে, সেতু বন্ধন দিয়ে আমরা তো ই করব, জয়েন করাবো। জি হ্যাঁ ক্লু থাকতে হবে, ওটা ছাড়া তো আমরা করতে পারবো না। তো হবে কি, আমরা এখানে টেবিলের নামও লিখে দিতে পারি আগে, কাস্টমার্স ডট সেলস। হ্যাঁ এটাও লিখে দিতে পারি, আবার না লিখলেও হবে, কারণ দুইটা তো ভিন্ন নাম। হ্যাঁ ভিন্ন নাম আছে, তো সে আমরা কাস্টমার্স ডট ওই যে সেলস লিখলাম, ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু এমপ্লয়ি। হ্যাঁ এমপ্লয়িজ ডট এমপ্লয়ি নাম্বার। এমপ্লয়ি নাম্বার। এটা আমরা রান করি। রান করলে দেখেন এই যে ডাটাগুলো চলে আসছে। হ্যাঁ আমাদের এই যে রাইট টেবিল ছিল কোনটা, এমপ্লয়ি তাই না, রাইট টেবিল যে এমপ্লয়িজটা ছিল, এমপ্লয়িজ থেকে আমরা কি কি নিয়ে এসেছি, আমরা এমপ্লয়ি নাম্বার হ্যাঁ আর ইমেল নিয়ে আসছি। দেখেন এমপ্লয়ি নাম্বার আর ইমেল কিন্তু যে সবগুলো আছে। হ্যাঁ কিন্তু আবার দেখেন আমরা কাস্টমার টেবিল থেকে কি কি নিয়ে আসছি, কাস্টমার টেবিল থেকে আমরা নিয়ে আসছি আপনার কি কাস্টমার নেম, ফোন নাম্বার, ফোন আর কান্ট্রি, এগুলা দেখেন এখানে কিছু নাল আছে। হ্যাঁ যেগুলা কমন ডাটা নাই সেগুলা কি নাল আছে। হ্যাঁ কিন্তু কি আমাদের রাইট টেবিলের সব ডাটাই আসছে। হ্যাঁ রাইট টেবিলের যে ডাটাগুলা সবগুলাই আসছে, লেফট টেবিলের যে কমন ডাটা সেগুলো আসছে, আর যেগুলো কমন নাই সেগুলা নাল আসছে। যেমন হচ্ছে আমাদের যে আমরা যদি দেখি এমপ্লয়ি নাম্বার 1002, হ্যাঁ 1002 আমরা ইয়া কাস্টমার টেবিলে গিয়ে সার্চ করি আছে কিনা, কাস্টমার টেবিলে কোন নামে, সেলস ওয়ান জিরো জিরো টু। হ্যাঁ সার্চ দেই, হ্যাঁ দেখেন এটার কোনো ডাটা নাই। হ্যাঁ সেটা এটা কি হচ্ছে, এটা আমাদের লেফট টেবিল। হ্যাঁ রাইট জয়েনে কি হবে, রাইট টেবিলে সব ডাটা আনবে, আর লেফট টেবিলের আপনার কমন ডাটা এটা। কমন হ্যাঁ গুলা হ্যাঁ তো এখানে এটা ডাটা নাই, সেজন্য সেটা আনতে পারে নাই। হ্যাঁ সে নাল দিয়ে দিয়েছে। তো রাইট টেবিলে যাই, রাইট টেবিলে গিয়ে আমরা ইয়া করি, সার্চ করি কত 1003, এটা কি 02 সার্চ করি। হ্যাঁ দেখেন এই যে ডাটা আছে। হ্যাঁ তো কি করবে, রাইট টেবিলের সব ডাটা আনবে। হ্যাঁ আর লেফট টেবিলের কি হবে, যেগুলা কমন ডাটা সেগুলো আনবে, আর যেগুলা ডাটা নাই সেগুলা কি করবে, সে নাল হিসেবে দেখাবে। যেমন আমরা যদি আবার 1165 এটাকে সার্চ করি, হ্যাঁ এটা এখানে পাবে, সেলস রিপ 1165। হ্যাঁ হ্যাঁ দেখেন এর জন্য সে ডাটা পেয়েছে 1165। হ্যাঁ যে 1165-র জন্য সে যতগুলা পেয়েছে ততগুলা ডাটা নিয়ে আসছে। হ্যাঁ সে কতগুলা পেয়েছে এখানে, হ্যাঁ 6টা পেয়েছে, 6টা। হ্যাঁ তো 6টাই সে এখানে শো করে, হ্যাঁ শো করানো হয়েছে। এই যে আপনার এই যে এমপ্লয়ি টেবিল থেকেও আসছে, তারপরে এগুলা কি কাস্টমার টেবিলে ছিল, কাস্টমার টেবিল থেকেও আসছে। হ্যাঁ যে আপনার এমপ্লয়ি নাম্বার আসছে, তারপরে ইমেল অ্যাড্রেস আসছে, তার যে কাস্টমার নেমটা সে পাইছে নিয়ে আসছে। হ্যাঁ তারপরে কি হয়েছে, আপনার ফোন নাম্বারটা পেয়েছে নিয়ে আসছে, কান্ট্রি নেম পেয়েছে নিয়ে আসছে। হ্যাঁ
তো রাইট জয়েন আর লেফট জয়েনের মধ্যে পার্থক্য কি? কেউ কে বলতে পারবেন? হ্যালো, স্যার কি? রাইট জয়েন আর লেফট জয়েনের মধ্যে পার্থক্য কি? দুইটাই তো আপনার একাধিক টেবিল থেকে যে কমন যে ইয়া থাকে, কলাম থাকে, সেটা দিয়ে আমরা জয়েন করে নিয়ে আসি, ডাটা নিয়ে আসি। হ্যাঁ, তো এই দুটার মধ্যে পার্থক্যটা কি? স্যার রাইট জয়েনের হচ্ছে রাইট পাশ থেকে হচ্ছে ডাটা নেয়, আর লেফট জয়েনের হচ্ছে লেফট পাশ থেকে হচ্ছে ডাটা নেয়, মানে প্রথম থেকে নেয়। আর রাইট জয়েনের হচ্ছে শেষ থেকে। আচ্ছা, কি প্রথম কি শেষ কি টেবিল না এগুলো বলতে হবে না? আর শুধু কি আপনার রাইট জয়েনে কি শুধু রাইট টেবিলের ডাটাটা নেয়, লেফট টেবিলের ডাটা নেয় না? হ্যাঁ নেয়, লেফট তো টেবিলের ওটা তো ডাটা। বলতে হবে কমনটা নেই। রাইট টেবিলে সব ডাটা নিয়ে আসে। হ্যাঁ, স্যার কমন যে ডাটা থাকে শুধু লেফট সেটা টেবিলের কি করে কমন যেগুলো ডাটা আছে সেটা কমন নিয়ে যে আসে। ডাটা হ্যাঁ, থাকে এটা শুধু হচ্ছে রাইট সেটা। জয়েনে। আর লেফট জয়েনে করে কি লেফট টেবিলের সব ডাটা নিয়ে আসে আর রাইট টেবিলের যে কমন রাইট ডাটা সেটা টেবিলে নিয়ে আসে। কমন ডাটা, আর ইনার জয়েনে কি হয়, ইনার জয়েনে দুই টেবিলের মধ্যে উভয়টার কমন, কমনটা নিয়ে কমন ডাটা। কমন, হ্যাঁ, যে কমন পাইলে নিয়ে আসে। যেমন ধরেন ইয়া আপনার এমপ্লয়ি আইডি 100 100 সে চেক করে দেখবে এমপ্লয়িতে আছে কিনা, এমপ্লয়ি টেবিলে আছে কিনা, হ্যাঁ, এবং কাস্টমার টেবিলে আছে কিনা। দুই টেবিলে যদি পায় তাহলে সে নিয়ে আসবে। আর যদি ধরেন 100 কাস্টমার আইডি 100 আপনার ইয়াতে কাস্টমার টেবিলে পেলো কিন্তু এমপ্লয়ি টেবিলে পেলো না, তখন কি করবে? ইনার জয়েনের ক্ষেত্রে সেই ডাটাটা নিয়ে আসবে না, টোটালি আনবে না। হ্যাঁ, কিন্তু লেফট যেটা জয়েন, দুইটার মাঝে কমন সেটা নিয়ে আসবে। কিন্তু লেফট জয়েন রাইট জয়েনের ক্ষেত্রে কি করবে? আনবে। হ্যাঁ, লেফট টেবিল, লেফট জয়েনের ক্ষেত্রে লেফট টেবিল থেকে আনবে, রাইট জয়েনের ক্ষেত্রে রাইট টেবিল থেকে আনবে, আর অন্য টেবিলের কমন ডাটা নিয়ে আসবে। আর ইনার জয়েনে কি করবে? শুধু কমন ডাটা নিয়ে আসবে, আমরা ওই আননেসেসারি ডাটা আমরা দেখতে পারবো না। হ্যাঁ, দেখবো না। মানে ডাটা নেই, নাল দেখাবে না, ওগুলো শো করবে না, এরকম স্যার? ইনার টেবিলে, ইনার জয়েনে, ইনারে ইনারে আপনার ইয়ে করবে না, সই করবে না। হ্যাঁ, আমরা আচ্ছা এটা ইনার দিয়ে করি, যেমন আমাদের এটা, হ্যাঁ, এটা প্রথম আমরা রাইট দিয়ে করেছি, রাইট দিয়ে আমরা এক্সাম্পলটা দেখি। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এমপ্লয়ি নাম্বার, হ্যাঁ, যেমন 1001002, হ্যাঁ, এটা কিন্তু এখানে আমাদের আসছে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু দুই টেবিলে নাই, ডাটাটা এক টেবিলে আছে আর এক টেবিলে নাই, কিন্তু শো করেছে, তাই না? জি, এখন এটা যদি আমরা দিয়ে করি, ইনার করলে এটা আসবে না, ইনার দিয়ে করি, শোই করবে না। ইনার জয়েন, এটা মনে আছে 1002, জি তাই না? জি 1002। আচ্ছা, ইনার জয়েন দিয়ে এবার করি। এখন দেখেন এখানে এই যে 1002 নামে কোনো ডাটাই নাই, কারণ কি আছে, Data এক টেবিল আছে আর এক টেবিল নাই, তো সেজন্য সে নিয়ে আসে নাই, সে কমন গুলো নিয়ে আসে। জি এবার কি আপনারা ক্লিয়ার হয়েছেন? জি স্যার, স্যার এই কোডটাও দিয়ে দিন স্যার। এই কোডটা দিয়ে দেবো? আচ্ছা, অবশ্যই দেবো। তিনটা কোড থাকলে তিন রকমের, তাইলে আচ্ছা, সমস্যা হবে। এটাও প্রথমটা হচ্ছে রাইট জয়েন, হ্যাঁ, তারপরে হচ্ছে এটা হচ্ছে ইনার জয়েন, হ্যাঁ, তা আমরা লেফট জয়েন দিয়েও দেখবো। হ্যাঁ, আমরা সব বুঝতে হবে আপনাদেরকে, না বুঝলে তো হবে না। হ্যাঁ, এটা বুঝতে পেরেছেন ইনার জয়েনের কাজটা কি করেছে? ওই যে ওইটা এক টেবিলে পাইছে আপনার, ওই যে 1002 যেটাতে আমরা সার্চ করতেছি, আরেক টেবিলে নাই, সেজন্য সে আনেই নেই। হ্যাঁ, আর রাইট টেবিল, রাইটে কি করেছে? রাইট টেবিল থেকে ডাটাটা নিয়ে আসছে। হ্যাঁ, এবার আমরা দেখবো লেফট জয়েনে, লেফট জয়েন দেই। লেফট জয়েন দিলে কি হবে? কাস্টমার টেবিলটা আমার লেফট টেবিল, তাই না? সে কাস্টমার টেবিল থেকে সব ডাটা নিয়ে আসবে, কাস্টমার টেবিলের সবগুলো নিয়ে থেকে আসবে। কমন ডাটা আনবে। জি দেখেন, এই যে কাস্টমার টেবিল থেকে দেখেন এবার সব ডাটা আনছে। কাস্টমার টেবিল থেকে আমরা কোন কোন ফিল্ড নিয়ে আসছি? কাস্টমার নাম্বার, ফোন আর কান্ট্রি, এগুলা দেখবেন সব আছে। কিন্তু আবার দেখেন এই যে যেটার সাথে এটার নাই, হ্যাঁ, কমন ডাটা নাই, যেমন এমপ্লয়ি, হ্যাঁ, রাইট টেবিল, রাইট টেবিলে সব ডাটা আনে নাই। হ্যাঁ, যেগুলা খালি সেগুলো আনে নাই, যেগুলো পায়নি। হ্যাঁ, বুঝতে পেরেছেন এবার? জি স্যার। আশা করি আপনাদের এই যে তিনটা জয়েন নিয়ে সমস্যা হবে না, লেফট জয়েন, রাইট জয়েন আর ইনার জয়েন। এই কোডগুলো আপনারা প্র্যাকটিস আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেম প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা সেমিকোলন থাকবে, সেমিকোলন দিয়ে আপনারা ডিভাইড করে, এই যে পুরোটাই আমরা দিয়ে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করেন। এরপর দেখবো আমরা সেলফ জয়েন দেখবো। পেয়েছেন? হ্যালো, জি স্যার আসছে। আচ্ছা, সবাই জি প্র্যাকটিস স্যার। করেন, প্র্যাকটিস করেন। হ্যাঁ, আমি এটা করে দিই আপনাদের এই যে এলিয়াসটা।
কারো কোনো সমস্যা থাকলে বলবেন। হ্যাঁ, আমাদের আরো দুইটা জয়েন আছে, একটা হচ্ছে সেলফ জয়েন, এগুলো সবাই আপনারা বাসা প্র্যাকটিস করবেন, আমি কোডগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এগুলো সবাই বাসা প্র্যাকটিস করবেন। সেলফ জয়েনটা হচ্ছে আপনার নিজের একই টেবিলের সাথে, হ্যাঁ, যে নিজের টেবিলের সাথে নিজেরই মানে জয়েনিংটা, হ্যাঁ, এটাকে আপনার সেলফ জয়েন বলা হয়। আমরা সেলফ জয়েনের একটা ডায়াগ্রাম দেখি। ধরেন এই যে এই ডায়াগ্রামটা, হ্যাঁ, এই ডায়াগ্রামে কি করেছে, এই ডায়াগ্রামটা খেয়াল করেন, এখানে এমপ্লয়ি আইডি আছে, হ্যাঁ, সেটা হচ্ছে কি প্রাইমারি কি, হ্যাঁ, এমপ্লয়ি আইডি ধরেন কত 20051, হ্যাঁ, তারপর তার নাম আছে, এমপ্লয়ি নাম আছে, ডেট অফ জয়েন, কবে জয়েন করেছে সেটা আছে, আরেকটা আছে এমপ্লয়ি সুপারভাইজার, হ্যাঁ, তার সুপারভাইজারকে তার আইডিটাও দেওয়া আছে, হ্যাঁ, যেমন এই যে প্রথম 20051, হ্যাঁ, সে হচ্ছে কি আপনার ধরেন সুপারভাইজার, হ্যাঁ, সে হচ্ছে কার কার সুপারভাইজার, যে এগুলার, হ্যাঁ, 20053 হ্যাঁ 73 সুপারভাইজার, হ্যাঁ। মনে করেন সিনিয়রিটি যদি আমরা ক্লিয়ার করতে চাই, সে মনে করেন যে আপনি একটা অফিসে জব করেন, হ্যাঁ, সেই অফিসের তো সবাই এমপ্লয়ি, তাই না? ম্যানেজারও এমপ্লয়ি, একজন যে এক্সিকিউটিভ আছে সে এমপ্লয়ি, একজন প্রোগ্রামার এমপ্লয়ি, একজন ডিজাইনার এমপ্লয়ি, সবাই এমপ্লয়ি, তাই না? সবার তো একটা আইডি পাসওয়ার্ড আইডি আছে, তাই না? একটা ইউনিক আইডি আছে, বুঝতে পেরেছেন? সবার তো একটা আইডি আছে। এখন হচ্ছে কি আপনার ধরেন রিপোর্টিং বস, হ্যাঁ, আপনার ম্যানেজার হচ্ছে কি ধরেন মিস্টার যে ম্যানেজার, তার একটা আইডি আছে ধরেন 100, হ্যাঁ, আপনার আইডি হচ্ছে 101। এখন কি হবে, আপনার এখানে যে ফিল্ডগুলো থাকবে, প্রথমে এমপ্লয়ি আইডি, তারপর এমপ্লয়ি নেম, তারপর এমপ্লয়ি জয়েনিং ডেট, তারপরে সুপারভাইজার, হ্যাঁ, মানে ম্যানেজার কে, তার সুপারভাইজ কে করবে, হ্যাঁ, তার বস কে, তখন কি সুপারভাইজারের মধ্যে কি সুপারভাইজারের আইডিটা দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, তো ওটা তো একই টেবিলে থাকবে। ধরেন আপনার আইডি হচ্ছে 101 আর আপনার যে সুপারভাইজার তার আইডি হচ্ছে 100, তাহলে কি করবে, আপনার যে ফিল্ড এটা থাকবে, হ্যাঁ, ডাটার যে রোটা থাকবে, রোতে এমপ্লয়ি আইডি ধরেন আপনার 101, আপনার নাম, হ্যাঁ, ওজায়ের, আপনার আপনার জয়েনিং ডেট, তারপর কি হবে, আপনার যে এমপ্লয়ি যে এটা সুপারভাইজার কে থাকবে 100 থাকবে, হ্যাঁ, তো 100 যে সে হচ্ছে কি আপনার সুপারভাইজার, তো 100 যে সেটাও কিন্তু একটা এমপ্লয়ি আইডি, হ্যাঁ, এবং এমপ্লয়ি আইডি এখানে কি হয়েছে সুপারভাইজার আইডি হিসেবে ইউজ করা হচ্ছে একই টেবিলে, হ্যাঁ। এই কাজটা হচ্ছে আমরা দিয়ে দেখতে পারি, আপনার জয়েনিং করে দিয়ে আমরা দেখতে পারবো। এটা আমরা একটা উদাহরণ দেখবো। তারপর আমরা একটা এক্সাম্পল নেই। সেলফ জয়েনে কি হয়, নিজের টেবিলের সাথে নিজের টেবিলের একই টেবিলে, হ্যাঁ, দুইটা ফিল্ড দিয়ে সে জয়েন করে, হ্যাঁ, সেটা হচ্ছে সেলফ জয়েন। তো আমরা সেলফ জয়েন দেখবো এমপ্লয়ি টেবিলে, হ্যাঁ, এমপ্লয়ি টেবিলে যাই। এমপ্লয়ি টেবিলে দেখেন এখানে ফিল্ড গুলা যে আছে, হ্যাঁ, কলাম গুলা, এমপ্লয়ি নাম্বার আছে, লাস্ট নেম, ফার্স্ট নেম, এক্সটেনশন, ইমেল, অফিস কোড, রিপোর্টস টু, জব টাইটেল। এখানে যে রিপোর্টস টুটা, এটা কিন্তু এটাও একটা এমপ্লয়ি নাম্বার, হ্যাঁ, আপনি মানে কাকে রিপোর্ট করতেছেন সেটা। আমরা এই যে ব্রাউজ করি, ব্রাউজ করলে আমরা দেখবো যে যেমন এই যে এখানে এমপ্লয়ি নাম্বার হচ্ছে 1002, হ্যাঁ, নাম হচ্ছে কি মার্ফি ডেনি। তো সে কি, তার কোনো রিপোর্টিং বস নেই, হ্যাঁ, সে কাউকে রিপোর্ট করে না, সে দেখেন রিপোর্ট টুতে নাল দেওয়া, হ্যাঁ। তারপরে হচ্ছে 10565 এর নাম হচ্ছে কি পিটারসন মেরি, হ্যাঁ, তার রিপোর্টিং বস কে, তার রিপোর্টিং বস হচ্ছে 1002। তা 1002 কার আইডি, 1002 হচ্ছে মার্ফি ডেনির আইডি। তাহলে কি হচ্ছে যে পিটারসনের আপনার রিপোর্টিং বস হচ্ছে কে মার্ফি ডেনি, হ্যাঁ। তারপর আমরা যে এটা যাই ফিরেলি জেফ, তার রিপোর্টিং বস কে 1002 মানে কি যে মার্ফি, হ্যাঁ, মার্ফি ডেনি। তো একইভাবে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কি একই টেবিলে, হ্যাঁ,
আপনার ইয়েগুলো আছে, এমপ্লয়ি নাম্বারগুলো আছে এবং এমপ্লয়ি সে কাকে রিপোর্ট করতেছে মানে তার বসকে সেটাও আছে। হ্যাঁ, তো এটা এই টেবিল থেকে যদি আমরা এই করি কোয়েরি করি জয়েন না করে তাহলে কি আসবে, এখানে এমপ্লয়ি নাম্বার আসবে, এমপ্লয়ি নেম আসবে, ফার্স্ট নেম লাস্ট নেম আসবে, আর কি আসবে, আর আসবে রিপোর্টস টু। রিপোর্টস টুতে কি আসবে, একটা নাম্বার আসবে, কিন্তু এখানে কি নাম এটা তো আমরা বুঝতে পারবো না। বুঝতে পারবো কি? হ্যাঁ, ধরেন জয়েন করা ছাড়া আমরা এটার একটা কোয়েরি করি। হ্যাঁ, কোয়েরি করে দেখি এসকিউএল। হ্যাঁ, ধরেন সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ। হ্যাঁ, এটা দিলাম। হ্যাঁ, এটা জয়েন করা ছাড়া। এখানে দেখেন কি আসতেছে। হ্যাঁ, আসতেছে যে ইয়ে আসতেছে যে এমপ্লয়ি নাম্বার আসতেছে, লাস্ট নেম ফার্স্ট নেম, তারপর আসতেছে কি তার যে রেফার টু আসতেছে, একটা নাম্বার আসতেছে, কিন্তু এই নাম্বারটা আসলে তার বসটা কে সে আমরা বুঝতে পারতেছি না। পিটারসনের বস এখানে কে? পিটারসনের বস হচ্ছে 1002, কিন্তু 1002 এর নাম কি সেটা যদি দেখতে হয় তাহলে আমাদের হ্যাঁ আমাদের কি করতে হবে, হ্যাঁ সেলফ জয়েনটা করতে হবে। ধরেন আমরা এটা আরেকটু ভাবে করি লিখি যে সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি হোয়ার এমপ্লয়ি নাম্বার ইকুয়াল টু 1002। দেখেন এখানে কি আসছে, এটা দেওয়ার হ্যাঁ আপনার 1002 দেওয়াতে আপনার অর্থ নাই, কোনো রেফার নেই। আমরা এরকম একটা ডাটা নিয়ে আসবো যার রেফারেন্সে ডাটা আছে, যেমন 1056। আচ্ছা, এটা আমরা সার্চ করি সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি হোয়ার এমপ্লয়ি নাম্বার ইকুয়াল টু 1056। দেখেন কি আসছে যে 1056 এর পিটারসন মেরি। হ্যাঁ, তার ইমেল অ্যাড্রেস আসছে, অফিস কোড আসছে, আর আসছে কি রিপোর্টস টু আসছে কত 1002, কিন্তু এটা কে তার নামটা তো আমরা দেখতে পাচ্ছি না। তো নামটা দেখার জন্য কি করতে হবে, আমাদের সেলফ জয়েন ইউজ করতে হবে। হ্যাঁ, তো আমরা সেলফ জয়েন করি। সেলফ জয়েন করতে হবে কিভাবে, সেলফ জয়েন করতে হলে আমাদেরকে প্রথমে এটা লিখি, আমরা কি যেই ফিল্ডগুলা নিয়ে আসবো হ্যাঁ সেই ফিল্ডগুলোর নাম লিখি, সে আমরা নিয়ে আসবো এর লাস্ট নেম নিয়ে আসবো, ফার্স্ট নেম নিয়ে আসবো, লাস্ট নেম, হ্যাঁ আর কি নিয়ে আসবো, ফার্স্ট নেম নিয়ে আসবো, ফার্স্ট নেম নিয়ে আসবো। হ্যাঁ, আর লাস্ট নেম ফার্স্ট নেম। হ্যাঁ, আর এটা এটা আমরা এটাকে দিব ম্যানেজার হিসেবে। হ্যাঁ, এছাড়া আমরা আরেকটা শিখেছিলাম, ফাংশন শিখেছিলাম তাই না, কনকেট। তো কনকেট ইউজ করি। কনকেট ফাংশনে কি করে, কনকেট ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারতাম যে একাধিক যে থাকে আপনার ফিল্ড, সেই ফিল্ডটাকে একটা ফিল্ডে রূপান্তরিত করতে পারতাম, রূপান্তরিত করে তার একটা আমরা এলিয়াস দিয়ে দিতে পারতাম। হ্যাঁ, এলিয়াস দিতে পারতাম। কনকেটের ভিতরে হবে লাস্ট নেম, আর হবে কি ফার্স্ট নেম। তো এটাকে আমরা কি করব, অ্যাজ দিয়ে দিব, অ্যাজ, এটাকে নাম দিলাম ম্যানেজার। হ্যাঁ, মানে যাকে সে রিপোর্ট করবে, ম্যানেজার। এরপর আমরা দ্বিতীয়টা কনকেট করব, এটা দেব এমপ্লয়ির নাম। কনকেট, এবারও লাস্ট নেম ফার্স্ট নেম, লাস্ট নেম ফার্স্ট নেম। হ্যাঁ, এটা হবে অ্যাজ ধরেন এমপ্লয়ি। আর আমরা ফর্ম করব কি, ফর্ম নিব যে এমপ্লয়ি টেবিল থেকে, আমাদের টেবিল তো একটাই তাই না, এমপ্লয়িজ টেবিল। হ্যাঁ, এমপ্লয়িজ টেবিলে এটা আমরা কি করব, দুইটা ভাগ করে নেব। প্রথমে দিলাম ইটা হচ্ছে এমপ্লয়ির জন্য। হ্যাঁ,
এরপর আমরা আবার দিব ম্যানেজারের জন্য এম। আর সেলফ জয়েনের মধ্যে আমরা ইনার জয়েনটা ইউজ করতে হয়। হ্যাঁ, তো এখানে ইনার জয়েন লিখি, মানে সেক্ষেত্রে হবে সেলফ ইনার জয়েন। ইনার জয়েন আবার এমপ্লয়ি টেবিলের নাম। হ্যাঁ, এমপ্লয়ি টেবিল, এক্ষেত্রে আমরা দেব ম্যানেজার। হ্যাঁ, প্রথম আসবে সে এমপ্লয়ি হিসেবে ই, আর ম্যানেজার হিসেবে এম। তারপর এখানে আমাদের কন্ডিশন দিয়ে দিতে হবে। হ্যাঁ, কোন কন্ডিশনে এটা করবে, অন। হ্যাঁ, আর এখানে আমাদের কি ইটা আর এমটা এটা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে কি আমাদের এমপ্লয়ির জন্য ই ডট লাস্ট নেম, ই ডট ফার্স্ট নেম। হ্যাঁ, আর প্রথমটা আমরা নিয়েছি ম্যানেজারের জন্য এম ডট লাস্ট নেম, এম ডট ফার্স্ট নেম। তো আমরা এখানে কন্ডিশন লিখবো কি, কন্ডিশনে লিখবো অন এম ডট এমপ্লয়ি নাম্বার, হ্যাঁ, ইকুয়াল টু ই ডট রিপোর্টস টু। আর এটাকে আমরা অর্ডার বাই করে দেব। হ্যাঁ, ম্যানেজার, যে এখানে যে এটা দিয়েছি এটা। অর্ডার বাই আমরা এই ম্যানেজার দেব। এবার দেখেন ডেটা চলে আসতেছে কার ম্যানেজার কে। হ্যাঁ, সে বলে দিচ্ছে এই যে ম্যানেজার হচ্ছে কি বন্ডুর। হ্যাঁ, বন্ডুর গ্রেয়ার্ড। হ্যাঁ, তা সে কার কার ম্যানেজার এগুলো সে বলে দিচ্ছে। এই উদাহরণটা কি কঠিন মনে হচ্ছে? হ্যালো, এই উদাহরণটা কঠিন মনে হলে আমরা আরেকটা উদাহরণ দেখি। হ্যাঁ, তো এখানে করব কি আমরা এমপ্লয়ি নাম্বার নিব, এমপ্লয়ি নাম্বার, তারপর নিব আমরা হ্যাঁ ফার্স্ট নেম লাস্ট নেম, আর আমরা ইয়া নেব এখানে কনকেট করবো আবার। হ্যাঁ, কনকেট এটা এম দিয়ে করবই। এবার দেখেন কার ম্যানেজার কে চলে আসতেছে। হ্যাঁ, যেমন হচ্ছে কি আপনার এই যে
এমপ্লয়ি নাম্বার 1056, হ্যাঁ, এর লাস্ট নেম হচ্ছে পিটারসন আর ফার্স্ট নেম হচ্ছে কি মেরি, হ্যাঁ। এর ম্যানেজার কে? ম্যানেজার হচ্ছে মার্ফি ডেনি। কিভাবে পেলাম আমরা মার্ফি ডেনি? আমরা এমপ্লয়িজ টেবিলে যাই, হ্যাঁ, এমপ্লয়িজ টেবিলে গিয়ে দেখি এই যে প্রথম আসছে কি 1056, হ্যাঁ, 1056 এর ম্যানেজার কি রিপোর্ট হচ্ছে 1002। তো 1002 এর নাম কি? মার্ফি ডেনি, হ্যাঁ। তাকে দেখেন আমাদের এখানে যে মার্ফি ডেনিটা দিয়ে দিচ্ছে, হ্যাঁ। তো এর মাধ্যমে আমরা হ্যাঁ, ডেটাটা খুব সহজে বুঝতে পারবো। তো এখানে ডেটাটা আপনার হবে, মিনিংফুল হবে। তো এখানে শুধু যে নামটা দেওয়া, নাম্বারটা দেওয়া, এখানে আমরা কি নামটা নিয়ে আসতে পেরেছি, তাই না? এই কোডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো সেফ জয়েনটা কি বুঝতে পেরেছেন? হ্যালো, MySQL cross join। ক্রস জয়েনটা কি? The cross join clause return the Cartesian product of rows from the join table, হ্যাঁ। এখানে কি করে? ক্রস জয়েনে দুইটা জয়েন টেবিলের যে থাকে কার্টেসিয়ান রোটা করে, হ্যাঁ। ধরেন প্রথম টেবিলে আছে যেটা আপনি জয়েন করবেন, হ্যাঁ, প্রথম টেবিলে আছে 3টা, হ্যাঁ, তার ভ্যালু, এবং দ্বিতীয় টেবিলে আছে 4টা। তাহলে কি হবে? 3 আর 4 গুণ করে কত হবে? 12। তো 12টা রো আপনার নিয়ে আসবে, হ্যাঁ। এটা আমরা দেখি যে suppose you join two tables using cross join clause, the result set will include all row from both tables, where each row is the combination of the row in the first table with the row in the second table. In general, if each table has n and m rows respectively, the result set will have n into m rows, হ্যাঁ। যদি আপনার থাকে প্রথমটার মধ্যে যদি 3 থাকে, হ্যাঁ, ধরেন 3, হ্যাঁ, দ্বিতীয়টার মধ্যে হচ্ছে 4, তাহলে দুইটা কি হবে? গুণ হবে, হ্যাঁ। গুণ হয়ে আপনার রেজাল্ট সেট দিবে 12টা রো, 12টা রো নিয়ে আসবে, হ্যাঁ। এর সিনট্যাক্স দেখি আমরা। এর সিনট্যাক্সটা হবে প্রথমে সিলেক্ট all from ধরেন টেবিল 1, হ্যাঁ, 1, T1, তারপরে ক্রস জয়েন, T2। এটা হচ্ছে সিনট্যাক্স। তো আমরা এটা করার জন্য আমরা কিছু করব, কাজ করব। প্রথমে ক্রস জয়েন করার জন্য আমরা একটা নতুন ডাটাবেস তৈরি করে নেই। এখানে নতুন একটা ডাটাবেস তৈরি করি, হ্যাঁ। ডাটাবেসের নাম দেই সেলস ডিবি। এখানে আমরা কয়েকটা টেবিল নেব। প্রোডাক্ট নামে একটা টেবিল থাকবে আমাদের, হ্যাঁ। আরেকটা থাকবে স্টোর নামে একটা টেবিল। এখন
এখন দেখি আমাদের টেবিলগুলোতে কি কি আছে। প্রোডাক্ট টেবিলে আছে আমাদের আইডি প্রাইস, হ্যাঁ। আর ইয়াতে স্টোর টেবিলে আছে আমাদের স্টোর টেবিলে আছে আইডি আর স্টোর নেম, হ্যাঁ। প্রাইমারি কি হচ্ছে আইডি। তারপর আমরা কিছু ইয়া করব, ডাটা ইনসার্ট করব। প্রোডাক্ট টেবিলে এখানে তিনটা রো। প্রথম হচ্ছে আইফোনের প্রাইস, তারপর আছে আইপ্যাড এর প্রাইস দেওয়া আছে এবং ম্যাকবুক প্রোর প্রাইস দেওয়া আছে। স্টোরে যাই, স্টোরের জন্য আমরা কিছু ইনসার্ট করি, কিছু ডাটা ইনসার্ট করি। তো আমরা স্টোর দুইটা স্টোর নিলাম, হ্যাঁ। আমাদের প্রথম স্টোর হচ্ছে নর্থ স্টোর আর দ্বিতীয় স্টোর হচ্ছে সাউথ স্টোর, হ্যাঁ। তাহলে দেখেন আমাদের দুইটা টেবিল আছে, একটা হচ্ছে প্রোডাক্টস আর একটা হচ্ছে প্রোডাক্টস আর স্টোর, হ্যাঁ। প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট আছে কয়টা? তিনটা, হ্যাঁ। আর স্টোরের মধ্যে রো আছে কয়টা? দুইটা। তাহলে এই দুইটা টেবিলের মধ্যে যদি আমরা ক্রস জয়েন করি, হ্যাঁ, তাহলে রো হবে, জেনারেট হবে কয়টা? 2 এর সাথে 3 গুণ করলে 6টা, তাই না? 6টা, জি স্যার। তো এখানে আমরা এটা করি, এটা লিখি। সিলেক্ট আমরা করব কি, স্টোর টেবিল থেকে স্টোরের নামটা নিব, স্টোর নেম। আর প্রোডাক্ট টেবিল থেকে প্রোডাক্টের নামটা নিব, প্রোডাক্ট নেম, হ্যাঁ। তো কোন কোন টেবিল থেকে? ফ্রম হচ্ছে কি স্টোর, স্টোরস, হ্যাঁ। স্টোরকে এটা এলিয়াস করে দেই অ্যাজ, হ্যাঁ, দিলাম অ্যাজ, হ্যাঁ। আর নিব কি, ক্রস জয়েন করবি এবার, ক্রস জয়েন করব কি এর সাথে? প্রোডাক্ট টেবিলের সাথে। প্রোডাক্ট, হ্যাঁ। প্রোডাক্টস এর নাম দিলাম, এলিয়াস করে দিলাম পি, হ্যাঁ। তো দুইটার সাথে আমরা তো এটার আউটপুট দেখি এবার কি আসে। হ্যাঁ, দেখেন এই যে 6টা রো চলে আসছে আমাদের, হ্যাঁ। 6টা আসছে না? কারণ কি? কারণ এটা ক্রস জয়েন করে কি, সে ইয়ার সাথে, হ্যাঁ, দুইটার যে ইয়া থাকে, যে ইয়াগুলো আপনি নিয়ে আসবেন, হ্যাঁ, কলামগুলা, সেই কলামগুলা কি করে, কয়টা যে কলামের যে ভ্যালুগুলো আছে, হ্যাঁ, সে পরস্পরের সাথে গুণ করে দেয়, হ্যাঁ। যেমন স্টোরে ছিল আমাদের ভ্যালু ছিল কয়টা? দুইটা, নর্থ আর সাউথ 2। আর প্রোডাক্ট ছিল কি আমাদের 3টা ছিল, আইফোন, আইপ্যাড, আর প্রোডাক্ট নেম ছিল 3টা, আইফোন, আইপ্যাড আর ম্যাকবুক প্রো, হ্যাঁ। 3, 2 আর 3 গুণ করে কি হয়েছে? 6 হয়েছে, হ্যাঁ। তাহলে আমাদের 6টা রো ডেটা আসতেছে, হ্যাঁ। তাহলে নর্থের জন্য আইফোন আসতেছে, তারপর সাউথের জন্য আইফোন, তারপর নর্থের জন্য আইপ্যাড, সাউথের জন্য আইপ্যাড, নর্থের জন্য ম্যাকবুক প্রো, সাউথের জন্য ম্যাকবুক প্রো। তো এগুলা ইউজ হয় কোথায়? এগুলা আমরা যখন ই-কমার্স সাইট করব, ই-কমার্স সাইটের জন্য এগুলা ইউজ হয়। যখন বিভিন্ন ধরনের সাইজ থাকবে, ধরেন স্মল, তারপর মিডিয়াম, লার্জ, তারপর কালার থাকবে। স্মলের জন্য রেড, স্মলের জন্য গ্রিন, হ্যাঁ। কালার ধরেন 3টা থাকলো, স্মলের জন্য ব্লু, আবার মিডিয়ামের জন্য এই কাজগুলো করার জন্য এইভাবে আমরা এগুলো করতে পারি, হ্যাঁ, ক্রস জয়েন দিয়ে। আপনাদেরকে কোডটা দিয়ে দিচ্ছি। এটা ছিল আমাদের ক্রস জয়েন, হ্যাঁ। তা আমরা কি কি শিখলাম আজকে? আমরা শিখলাম যে ইনার জয়েন, তারপরে লেফট জয়েন, হ্যাঁ, রাইট জয়েন, তারপর হচ্ছে সেলফ জয়েন। সেলফ জয়েনটা কি? একই টেবিলের মধ্যে, তাই না? তারপর শিখলাম কি? ক্রস জয়েন, হ্যাঁ।
তো এগুলো আপনারা বাসায় সবাই প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। সবাই বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।